নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা এম.এল. আগরওয়াল আন্ডারস্ট্যান্ডিং ম্যাথের রেশনাল নাম্বার চ্যাপ্টারে এক্সারসাইজ নাম্বার 3.3 সলভ করব। প্রথম আমাকে অ্যাড করতে হবে একটা রেশনাল নাম্বার 3/11 সাথে আরেকটা নেগেটিভ রেশনাল নাম্বার -5/11। তা ডিনোমিনেটরে যখনই দুটো ফ্র্যাকশন অ্যাড করব কি দেখব ডিনোমিনেটরে কি আছে, ডিনোমিনেটরে দুটোই ডিনোমিনেটর সেম নাম্বার 11। তো তখন কি করব, কমন ডিনোমিনেটর 11 নিয়ে নেব আর নিউমারেটরে ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর। ফার্স্ট নিউমারেটরটা কি আছে 3, আর তার সঙ্গে অ্যাড করব কাকে না সেকেন্ড নিউমারেটর কত -5। এবার আমার এখানে নিয়মে যখন দুটো নাম্বার অ্যাড করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব তখন নিয়ম হচ্ছে যদি দুটো নাম্বার পজিটিভ হয় তাহলে সেম সাইন হলে অ্যাড হয়ে যাবে, যদি দুটো নেগেটিভ হয় তখনও তারা সেম সাইন তখনও অ্যাড হয়ে যাবে, কিন্তু যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তখন তাদের ডিফারেন্স নিতে হবে। এখানে একটা 3টা পজিটিভ আর 5টা নেগেটিভ, তাই এখন দুটো নাম্বারকে অ্যাড করছি যাদের সাইন আলাদা আলাদা, সেক্ষেত্রে তাদের ডিফারেন্সটা নিতে হবে। ডিফারেন্সটা কীভাবে নেব, 5 - 3 ব্র্যাকেটের মধ্যে লিখলাম, ব্র্যাকেটের বাইরে মাইনাস রাখলাম, তার কারণ হচ্ছে এখানে -5 বলতে -1 প্লাস -1 এরকম 5খানা -1, আর +3 মানে 5খানা +1 +1 +1, তা 3টে +1 আর 3টে -1 ক্যান্সেল আউট হয়ে যাবার পরেও দুটো -1 পড়ে থাকবে। তাই ওটাকে এরকমভাবে লিখে 5 - 3 আর তারপরে ব্র্যাকেটে, যেহেতু আমি জানি যে এর রেজাল্টটা নেগেটিভ আসবে তাই নেগেটিভ সাইনটা বাইরে রেখে দিলাম। ব্র্যাকেটের থেকে আসলো 2 আর বাইরে মাইনাস, তার -2/11। আমাকে অ্যাড করতে হবে 4/, একটা রেশনাল নাম্বার 4/9 আর একটা রেশনাল নাম্বার 5/9। এখানে কি ছিল, এখানে আমার দুটো ডিনোমিনেটরই পজিটিভ ছিল এই 1 কিন্তু এখানে 1-2তে কী আছে, একটা ডিনোমিনেটর পজিটিভ একটা ডিনোমিনেটর নেগেটিভ। এইরকম থাকলে কী হবে, এরকম থাকলে সব থেকে আগে নেগেটিভ ডিনোমিনেটরটাকে পজিটিভে কনভার্ট করব। একটা ফার্স্ট 9টা পজিটিভ আছে তাই ঠিক আছে, কিন্তু সেকেন্ড 9টা নেগেটিভ সাইন, ডিনোমিনেটর নেগেটিভ হলে হবে না, ডিনোমিনেটরটাকে পজিটিভ করতে। ফার্স্ট এক্সপ্রেস 5/9 অ্যাজ এ রেশনাল নাম্বার উইথ পজিটিভ ডিনোমিনেটর উই হ্যাভ। তা আমি জানি যে একটা নেগেটিভকে পজিটিভ করতে গেলে কী করতে হয়, সেই নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কেন, একটা নেগেটিভকে আরেকটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট পজিটিভ হয়ে যায়। ওই প্রিন্সিপালটা, ওই রুলসটা মাথায় রেখে আমি -9কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সিমিলারলি তার নিউমারেটরকেও -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। করাতে কি হলো, -9টাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করাতে এর প্রোডাক্টটা পজিটিভ হয়ে গেল, আর নিউমারেটরে কি হলো, পজিটিভকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট নেগেটিভ হবে। অর্থাৎ এখানটায় আমি নিউমারেটরে পেলাম 5 × 1 করে 1, আর যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ তাই 5-এর আগে নেগেটিভ সাইন, আর এখানে ডিনোমিনেটরে পজিটিভ হয়ে গেল। তো এখানে কী ছিল, +5/-9। এখন কত হয়ে গেল, -5/+9। তাহলে আমার দুটো ডিনোমিনেটরই পজিটিভ হয়ে গেল। আমি চলে আসছি এখানে সামনে, আমার সামনে দিয়েছিল 4/9, তার সঙ্গে অ্যাড করতে হবে 5/-9। আমি এখানে 4/9টা তো যেরকম আছে সেরকম আছে, কিন্তু 5/-9টাকে -5/+9 করে দিয়েছি। এবার কমন ডিনোমিনেটর পজিটিভ কমন ডিনোমিনেটর 9 নিলাম, আর নিউমারেটরে অ্যাড হয়ে যাবে ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর। ফার্স্ট নিউমারেটর +4, সেকেন্ড নিউমারেটর -4, আবার সেই নিউমারেটর একটা, এবং দুটো নাম্বার একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ ওদের সাইন আলাদা আলাদা হলে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স হবে 5 - 4, আর ব্র্যাকেটের আগে নেগেটিভ সাইন। তো এখান থেকে আসলে ব্র্যাকেটের ভেতর থেকে আসলো 1, আগে নেগেটিভ সাইন, -1/9 আমার অ্যান্সার হলো। অ্যাড করতে হবে 5/-7 আর -2/-7। এখানে দুটো ডিনোমিনেটরই নেগেটিভ, যদিও বা সেম নাম্বার, দুটোই 7 কিন্তু দুটোই নেগেটিভ নাম্বার। তা আমাদের এখানে কী করতে হবে, সব থেকে আগে নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ ডিনোমিনেটরে কনভার্ট করতে হবে। গিভেন রেশনাল নাম্বারস আর 5/+7 and -2/-7। ফার্স্ট এক্সপ্রেস ইচ রেশনাল নাম্বার উইথ পজিটিভ ডিনোমিনেটর উই হ্যাভ। তা প্রত্যেক করে নেগেটিভ ডিনোমিনেটরকে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে তারা ডিনোমিনেটর পজিটিভ হয়ে যাবে। এরকম করে ডিনোমিনেটরগুলো পজিটিভ করে নিলাম, আর নিউমারেটর নেগেটিভ না পজিটিভ তার সঙ্গে কিছু যায় আসে না, ডিনোমিনেটর আমার পজিটিভ থাকা চাই। তো আমি এখানে অ্যাড করতে হবে 5/-7 এর সাথে -2/-7। আমি এখানে ডিনোমিনেটরগুলোকে পজিটিভ করে দিলাম, যার জন্য এখান থেকে কি হলো, এখানে নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর দুজনের থেকেই পজিটিভ হয়ে গেল। -7কে যখন -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নেগেটিভ ইন্টু নেগেটিভ করে প্রোডাক্ট পজিটিভ হয়ে গেল, অর্থাৎ মাইনাস সাইন চলে গেল, 7 × 1 করে 7 চলে আসলো। সিমিলারলি নিউমারেটরও, যার জন্য এইখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে
ডেফিনেশনটা থাকে পজিটিভ রেশনাল নাম্বারে আইদার বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ। এখানে যদি দুটো নেগেটিভ, যদি নিউমারেটর দুটোই নেগেটিভ থাকে তাহলেও তাদের কি খুব সহজে আমি নেগেটিভ ওয়ান দিয়ে নিউমারেটর মাল্টিপ্লাই করে বোথ পজিটিভ করে দিতে পারি। নিউমারেটর আগে, এখানে নিউমারেটরের আগে নেগেটিভ সাইন, এখানে ডিনোমিনেটর আগের সাইন, এখানে কোনো সাইন নেই, কিন্তু দুজনে ইকুয়াল। তার মানে পজিটিভ রেশনাল নাম্বার কাকে বলো? যাদের নিউমারেটর ডিনোমিনেটর আইদার বোথ পজিটিভ আর বোথ নেগেটিভ, দুজনেই পজিটিভ রেশনাল নাম্বার। কারণ বোথ নেগেটিভকে খুব সহজে কনভার্ট করে বোথ পজিটিভে কনভার্ট করতে পারি। তাই এটাও 2/7, এটাও পজিটিভ নাম্বার, এটাও পজিটিভ নাম্বার। এখানে পজিটিভ নাম্বারের জন্য এখানে তো কোনো জায়গায় প্লাস সাইন লেখা নেই, নেগেটিভ নেই মানে পজিটিভ নাম্বার। 2 এর আগেও নেগেটিভ সাইন নেই, 7 এর আগেও নেগেটিভ সাইন নেই, আর 2 আর 7 এর মধ্যেখানে যে লাইন তার আগেও নেগেটিভ সাইন নেই। যে কোনো একটা নাম্বারে কোনো দিকেই কোনো নেগেটিভ সাইন থাকবে না, তার মানে সেটা পজিটিভ রেশনাল নাম্বার। তো এখানে কমন ডিনোমিনেটর 7 নিয়ে নিলাম, বা ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, ফার্স্ট নিউমারেটর নেগেটিভ, পরেরটা পজিটিভ, ডিফারেন্স নিতে হবে, ডিফারেন্স অ্যান্সার আসবে নেগেটিভ 3/7। তো এখান থেকে কী বুঝলাম আমাদের? এখনও 3 চলছে নাকি শেষ হয়ে গেছে? 3 এখনও চলছে, আচ্ছা 3 চলছে, কিন্তু 3 এর একটা পার্ট শেষ হয়ে গেল। তা 3 এখান থেকে কী দেখলাম? যদি ডিনোমিনেটর সেম থাকে কমন ডিনোমিনেটর নিয়ে নিলাম, আর ডিনোমিনেটর যেন পজিটিভ থাকে, পজিটিভ ডিনোমিনেটর ছিল, পজিটিভ ডিনোমিনেটর হলে ফার্স্ট নিউমারেটর যেহেতু সাইন আলাদা, ডিফারেন্স নিলাম, অ্যান্সার হয়ে গেল। এখানে একটা ডিনোমিনেটর পজিটিভ, একটা ডিনোমিনেটর নেগেটিভ ডিনোমিনেটরকে পজিটিভ করলাম, তারপর কমন ডিনোমিনেটর পজিটিভ হয়ে গেল, পজিটিভ ডিনোমিনেটর নিলাম, আর ফার্স্ট নিউমারেটর সেকেন্ড নিউমারেটর, আর যেহেতু একটা পজিটিভ একটা সাইন নেগেটিভ, তাই তাদের ডিফারেন্স নিলাম, সেটি আমার অ্যান্সার হয়ে গেল। এখানে দুটোই ডিনোমিনেটর নেগেটিভ ছিল, দুজনকে পজিটিভ করলাম, পজিটিভ করে সেম নাম্বার ছিল, কমন নিয়ে নিলাম ডিনোমিনেটর, আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর হয়ে গেল, যেহেতু সাইন আলাদা আলাদা, ডিফারেন্স নিলাম। এখানে এই প্রথম গিয়ে এখানে আমি দুটো নাম্বার পাচ্ছি, যাদের ডিনোমিনেটরে আলাদা আলাদা নাম্বার, একটা 5 একটা 4, আর এদের ততক্ষণ আমরা অ্যাড করতে পারবো না, যদিও বা দুটো ডিনোমিনেটরই পজিটিভ, কিন্তু এদেরকে ততক্ষণ অ্যাড করতে পারবো না যতক্ষণ আমি সেম ডিনোমিনেটর না পাচ্ছি। এইগুলোকে এত সহজে কেন করে নিলাম? এখানে সেম ডিনোমিনেটর ছিল, তাই আমি কিন্তু তার জন্য। কিন্তু এখানে কি আছে? এখানে ডিনোমিনেটর আলাদা আলাদা। তাহলে আমাকে কি করতে হবে? সব থেকে প্রথমে ডিনোমিনেটর এটাকে লাইক রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। এরা এখন কি আনলাইক রেশনাল নাম্বার। আনলাইক রেশনাল নাম্বার কাকে বলে? এমন দুটো রেশনাল নাম্বার যাদের ডিনোমিনেটরে আলাদা আলাদা নাম্বার। এরা কি ছিল? এরা লাইক রেশনাল নাম্বার ছিল, কিন্তু যে মুহূর্তে ডিনোমিনেটর সেম করে দেবো, মানে ডিনোমিনেটর পজিটিভ করে দেওয়ার পরে, মানে এই স্টেজে এসে এরা লাইক রেশনাল নাম্বার, যেখানে ডিনোমিনেটর দুটো পজিটিভ আর নিউমারেটর নেগেটিভ হোক পজিটিভ হোক কিছু যায় আসে না, আমার ডিনোমিনেটর দুটো সেম থাকা চাই এবং পজিটিভ থাকা চাই। তো দুটোই 7 এবং দুটোই পজিটিভ 7, তাই এরা লাইক রেশনাল নাম্বার। এটা কি হচ্ছে? এরা আনলাইক রেশনাল নাম্বার, নিউমারেটরে আলাদা, ডিনোমিনেটরে আলাদা নাম্বার, পজিটিভ হোক নেগেটিভ হোক পরের কথা, আনলাইক রেশনাল নাম্বার। তো আমাকে কী করতে হবে? আনলাইকটাকে লাইক রেশনাল নাম্বারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 5 আর 4 এর মধ্যে সম্পর্কটা বুঝতে হবে। 5 আর 4 এর মধ্যে কী সম্পর্ক? এরা দুটো 2 কনজিকিউটিভ নাম্বার। 2 কনজিকিউটিভ নাম্বার বলতে 2 and 3, 3 and 4, 4 and 5, বা ওদের উল্টোটা 4 and 5, 5 and 4, 6 and 7, 7 and 6, 8 and 9, 9 and 8, এই ধরনের দুটো নাম্বার হলে এদের এলসিএম হয় না। এদের এলসিএম বানাতে হবে। আমাকে কী করে বানাতে হবে? একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা আসবে সেটাই তাদের এলসিএম। তো 5 into 4 করে যে 20 পেলাম, সেই 20টাই এদের এলসিএম। এবার 20কে 5 দিয়ে ডিভাইড করলে পাবো 4, আর 20কে 4 দিয়ে ডিভাইড করলে 5 পারলে করলে পাবো 5। তাহলে আমাকে কী করতে? এক্সপ্রেসিং ইচ রেশনাল নাম্বার উইথ দিস এলসিএম দ্যাট ইজ 20 অ্যাজ দেয়ার কমন ডিনোমিনেটর, আমাকে 5কে রেশনাল নাম্বার, নেগেটিভ রেশনাল নাম্বার 2/5কে আমাকে 5কে কনভার্ট করতে হবে 20-তে, তাই ইন্টু 4 করলাম, 4কে কনভার্ট করতে হবে 20-তে, তাই এদের ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার নিয়ে নিলাম। কী পেলাম? নেগেটিভ 2/5 এর ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পেলাম নেগেটিভ 8/20, আর 3/5 পেলাম 15/20। এবার কমন ডিনোমিনেটর, তাহলে এবার সাম চলে আসলাম। সাম ছিল নেগেটিভ 2/5 এর সাথে অ্যাড করতে হবে 3/5, 3/5কে এদের ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার পেলাম নেগেটিভ 8/20 প্রথমটা, আর দ্বিতীয়টা পেলাম 15/20। এবার কমন ডিনোমিনেটর 20 নিলাম, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, ওদের ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে একে নেগেটিভ 8-এর সঙ্গে পজিটিভ 15, তার মানে হচ্ছে এখানে নেগেটিভ 8, মানে নেগেটিভ 8 বলতে আমি এরকম বলতে পারছি, নেগেটিভ আর নেগেটিভ 8খানা নেগেটিভ 1, আর এখানে 15টা পজিটিভ 1, তাহলে নেগেটিভ 8 আর পজিটিভ 8খানে ক্যান্সেল আউট হয়ে গেলে পরে পজিটিভ 7 পড়ে থাকবে। এটাকে লিখতে হয় 15 - 8, 15 - 8 থেকে আসলো 7, ডিনোমিনেটর 20। আর যখন আমি অ্যান্সার দেবো, আমি অ্যান্সার দেওয়ার সময় সবসময় দেখে নেবো নিউমারেটর ডিনোমিনেটর, মানে
ফার্দার রিডিউস হবে কিনা। তো এখন অবধি যে কটা নিউমারেটর ডিনোমিনেটর পেয়েছি কোনোটাই ফার্দার রিডিউস হবার নয়, তবুও আমরা একবার দেখিয়ে দিচ্ছি, এই পয়েন্টটা ভুলে গেছিলাম। তো আপাতত নিউমারেটরে 7, ডিনোমিনেটরে 20। কী করে বুঝবো যে এরা ফার্দার রিডিউস হবে না? 7 একটা প্রাইম নাম্বার, আর 20 একটা কম্পোজিট নাম্বার, আর 20টা গ্রেটার নাম্বার, 7টা ছোটো, আর 20কে 7 দিয়ে ডিভাইড করতে পারছি না। এই কটা হলেই তো আমার তারা প্রাইম। আরেকবার রিপিট করে দিচ্ছি, নিউমারেটরে 7 একটা প্রাইম নাম্বার, ডিনোমিনেটরে 20 একটা কম্পোজিট নাম্বার। বড়কে 20 বড়, 20কে কি 7 দিয়ে ডিভাইড করতে পারবো? না, পারবো না। ব্যাস এই কন্ডিশন হলেই তারা প্রাইম, করেসপন্ডিং প্রাইম, মানে আর ফার্দার রিডিউস হবে না। এখান থেকে দেখিয়ে দিচ্ছি 3 একটা প্রাইম নাম্বার, 7 একটা নেগেটিভ সাইন ইগনোর করলে, নেগেটিভ সাইনে এখানে দেখবো না। 3 একটা প্রাইম নাম্বার, বাবা এখানে 3 আর 7 দুটোই প্রাইম নাম্বার। দুটো প্রাইম নাম্বার থাকলে তারা তো আর ফার্দার রিডিউস হবেই না। 1 আর 9, এটা তো 1 আর 9 মানে ইউনিট ফ্র্যাকশনে কোনো দিন রিডিউস হয় না। ইউনিট ফ্র্যাকশন কাকে বলে? যার ডিনোমিনেটরে 1 আর নিউমারেটরে 1 ছাড়া অন্য কোনো নাম্বার। ব্যাস হয়ে গেল। তাহলে কোপ্রাইমটা বুঝিয়ে দিলাম, কারণ আমার অ্যান্সার সবসময় যেন কোপ্রাইম থাকে। 4 and 5 আর 2 consecutive number, 2 consecutive numbers are always co-prime with each other, they don't have any common factor to eliminate। ওদের যার জন্য ওদের এলসিএম করতে গেলে একে অপরকে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাবো সেটাই তাদের এলসিএম। ফাইন্ড দ্য সাম, নেগেটিভ, এটা দুটো ফাইন্ড দ্য সাম। একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার 27 আবার নেগেটিভ 4 এর সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 15 ওভার পজিটিভ। তাই এখানে একটা ডিনোমিনেটর নেগেটিভ, একটা ডিনোমিনেটর পজিটিভ। যেটা ডিনোমিনেটর নেগেটিভ তাকে আগে পজিটিভে কনভার্ট করতে হবে। গিভেন র্যাশনাল নাম্বার আর 27 ওভার নেগেটিভ 4 অ্যান্ড নেগেটিভ 15 ওভার পজিটিভ 8। তাই ফার্স্ট এক্সপ্রেস 27 ওভার নেগেটিভ 4 অ্যাজ এ র্যাশনাল নাম্বার উইথ পজিটিভ ডিনোমিনেটর উই হ্যাভ। তো নেগেটিভ ডিনোমিনেটরকে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সিমিলারলি নিউমারেটরকে নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিনোমিনেটরটা পজিটিভ হলো, পজিটিভ নিউমারেটরটা নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ নেগেটিভ সাইন ডিনোমিনেটর থেকে শিফট করে নিউমারেটরে চলে গেল। কিন্তু এই ক্ষেত্রে এটা করাতে আমার ডিনোমিনেটরটা পজিটিভ হয়ে গেল। তারপর আমার কাছে কী নাম্বার? আমার কাছে এখন এটা নতুন হলো নিউমারেটর, নেগেটিভ নিউমারেটর উইথ পজিটিভ ডিনোমিনেটর, অর্থাৎ নেগেটিভ 27 ওভার পজিটিভ 4, আর তার সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 15 ওভার পজিটিভ 8। এবার যখনই অ্যাড করবো তখন এটা অ্যাড করতে পারছি না, এই জন্য যে এটা আনলাইক র্যাশনাল নাম্বার, অর্থাৎ ডিনোমিনেটরে আলাদা আলাদা নাম্বার। এতে যতক্ষণ ডিনোমিনেটর সেম নাম্বার না হচ্ছে আমি অ্যাডও করতে পারবো না, মাইনাসও করতে পারবো না। মাইনাস তো এখানে নেই, কিন্তু অ্যাড করতে পারবো না। এবার অ্যাড করতে গেলে যে ডিনোমিনেটর দুটো নাম্বার তাদের মধ্যে সম্পর্কটা বার করতে হবে। যে কোনো দুটো নাম্বারের মধ্যে 3 রকম সম্পর্ক থাকে, যে কোনো দুটো নাম্বারের মধ্যে 3 রকম সম্পর্ক থাকে, চতুর্থ সম্পর্ক নেই। যে কোনো দুটো নাম্বারের মধ্যে, মানে ইন্টিজারের কথা, মানে হোল নাম্বারের কথা বলছি, বা আমি ন্যাচুরাল নাম্বারের কথা বলছি, 3টে সম্পর্ক। কী 3টে সম্পর্ক হয়? তারা কোপ্রাইম, যে কোনো এর আগেগুলো পেয়েছি যেমন 4 আর 5, দুটো কনজিকিউটিভ নাম্বারস, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। এদের এলসিএম কীভাবে হবে? একে অপরকে মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা পাবো সেটা এলসিএম। এদের মধ্যে 4 আর 8-এর মধ্যে কী রিলেশন? এরা ফ্যাক্টর মাল্টিপল, কে ফ্যাক্টর 4 মাল্টিপল কে 8। তার মানে এখানে আর থার্ড নাম্বারের দরকার নেই, 8ই হচ্ছে এলসিএম। 8কে 8 দিয়ে ডিভাইড করতে পারবো, 8কে 4 দিয়ে ফ্যাক্টর ডিভাইড করতে পারবো। তো যদি আমি এরকম কোনো দুটো ডিনোমিনেটর পাই, যে বড় ডিনোমিনেটরকে ছোটো ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে যেটা বড় ডিনোমিনেটর সেটি হবে এলসিএম। এখানে 8কে যেহেতু 4 দিয়ে ডিভাইড করতে পারবো, তাই 8 হচ্ছে এলসিএম। তাহলে এখানে কী করতে হবে? এখানে শুধু 4কে 8 করলে আমার কাজ হয়ে যাবে। LCM of different denominator 4 and 8 is 8, expressing each rational number with this LCM, that is 8 as their denominators we have। তাহলে 4কে 8 করতে গেলে কী দরকার? ইন্টু 2 দরকার। 4 into 2 করে 8 হয়ে গেলে নিউমারেটর ইন্টু 2। নিউমারেটর থেকে পেলাম নেগেটিভ 54 ওভার 8, নেগেটিভ 54 ওভার 8। তাহলে আমাকে এখন অ্যাড করতে হবে কি? যেখানে কোশ্চেনে দিয়েছিল 27 ওভার নেগেটিভ 4, আর তার সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 15 ওভার পজিটিভ 8। এবার এখানে আমি এর ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার কী পেলাম? নেগেটিভ 54 ওভার পজিটিভ 8, আর এটা নেগেটিভ 15 ওভার পজিটিভ 8। কমন পজিটিভ ডিনোমিনেটর 8 নিয়ে নিলাম, আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর। এবার যখন আমি ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর হচ্ছে দুটো ডিনোমিনেটরই নেগেটিভ, আমি কি অ্যাডের কি রুল? বোথ পজিটিভ অ্যাড হয়ে যাবে, বোথ নেগেটিভ অ্যাড হয়ে যাবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন ডিফারেন্স নেবো। এখানে যেহেতু যে দুটো নাম্বারকে আমি সিঙ্গেল নাম্বারে কনভার্ট করবো, দুটোই নাম্বারই নেগেটিভ, তাই এরা অ্যাড হয়ে যাবে। এ প্লাস বি হয়ে আমার, তাহলে অ্যাড যখন হবে দুটো নেগেটিভ, একটা নেগেটিভ সাইন ব্র্যাকেটে বাইরে রেখে ব্র্যাকেটের ভেতরে নাম্বার দুটো লিখবো, নাম্বার দুটো অ্যাড করে পেলাম 69, আর বাইরে আমি নেগেটিভ সাইন, অর্থাৎ নেগেটিভ 69 ওভার 8। এবার দেখতে হবে নেগেটিভ 16 ওভার 8 ফার্দার রিডিউস হবে কিনা। তো এটা ইভেন নাম্বার, এটা অড নাম্বার, আর এরকম এর মধ্যে এরকম কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এইটাই আমার অ্যান্সার। নেগেটিভ 69 ওভার 8, 8 is divisible by 8, therefore তাহলে আমি কি এখন অবধি যে দুটো সম্পর্ক পেলাম এলসিএম ডিনোমিনেটরের মধ্যে, দুটো আইদার তারা কোপ্রাইম অথবা তারা ফ্যাক্টর মাল্টিপল। আরেকটা আছে যখন দুটো কম্পোজিট নাম্বার, সেটা যখন আসবে দেখিয়ে দেবো। তো এখানে আমি কি করলাম, একটা ছোট্ট করে রিপিট করে দিচ্ছি। এখানে একটা ডিনোমিনেটর নেগেটিভ ছিল, তাকে পজিটিভে কনভার্ট করে দিলাম। এবার পজিটিভে কনভার্ট করার পরে যখন আমার যে
এবার ডিনোমিনেটরগুলোকে আনলাইক আলাদা আলাদা ডিনোমিনেটরকে কমন ডিনোমিনেটরে কনভার্ট করব। কনভার্ট করতে গিয়ে দুটো নাম্বারের মধ্যে সম্পর্ক বার করব। সম্পর্ক বার করতে গিয়ে দেখলাম যে গেটার ডিনোমিনেটর 8কে স্মলার ডিনোমিনেটর 4 দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে সেক্ষেত্রে যেটা গেটার ডিনোমিনেটর ওইটাই এলসিএম, শুধু স্মলার ডিনোমিনেটর অর্থাৎ যেটা ফ্যাক্টর তাকে কি কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে 8 হবে সেটা সেরকম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে 8 করে নিলাম, এবং এবার লাইক রেশনাল মানে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ দুটো ডিনোমিনেটর যাদের ডিনোমিনেটর পজিটিভ এবং সেম ডিনোমিনেটর লাইক ডিনোমিনেটর হয়ে যাওয়ার পরেই আমি অ্যাড করতে পারবো। আর যেহেতু নিউমিনেটরে দুটো নেগেটিভ নাম্বার, তাই নেগেটিভ সাইন হলে দুটো পজিটিভ হলে অ্যাড হয়ে যাবে, দুটো নেগেটিভ হলে অ্যাড হয়ে যাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ হলো তাদের ডিফারেন্স নিতে হবে। ফাইন্ড দ্য সাম নেগেটিভ 1/18 সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 3/8। তাই যে থার্ড রিলেশন বলছিলাম সেটা হচ্ছে এরকম, দুটো ডিনোমিনেটরের কম্পোজিট ডিনোমিনেটর এবং তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে, তাদের এই তিনটে রিলেশন। একটা কী বললাম, কোপ্রাইম, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাদের এলসিএম কীভাবে বেরোবে, একে অপরকে মাল্টিপ্লাই করে যে নাম্বারটা পাবো সেটাই তাদের এলসিএম। একটা পেলাম ফ্যাক্টর মাল্টিপল গ্রেটার ডিনোমিনেটরকে স্মলার ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারছি, যদি হ্যাঁ পাচ্ছি তাহলে তারা গ্রেটার ডিনোমিনেটরটা এলসিএম, শুধু স্মলার ডিনোমিনেটরটাকে কী দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রেটার হবে সেটা দেখবো। আর আরেকটা কম্পোজিট নাম্বার এলসিএম কী করে হবে, এই দুটোর দিয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করবো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে দেবো। HCF 18 and 8 both are composite numbers. HCF of 18 and 8 is 2. LCM কি করে পাবো, প্রোডাক্ট both denominator divided by the LCM, অর্থাৎ 18 into 8কে 2 দিয়ে ডিভাইড করলাম, 2 ওদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর করে 72 পেলাম। এছাড়া রোজ অ্যান্ড কলাম করে পাওয়া যায়, কিন্তু এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে এলসিএম পাওয়ার জন্য। শুধু নাম্বারগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে তারা কী ধরনের নাম্বার, তার নাম্বার। যাই হোক, আমি আপাতত এলসিএমের দিকে যাচ্ছি না, এলসিএমটা দেখিয়েও দিয়েছি। আর এবার আমি অ্যাড করব এলসিএম অফ পজিটিভ ডিনোমিনেটর 8, এর মধ্যে দুটোই ডিনোমিনেটর পজিটিভ আছে, তাই আমি পজিটিভকে নেগেটিভ করা দরকার নেই। আর 18 আর 80 এলসিএম পেলাম 72। এরপর আমাকে কী করতে হবে, এই মুহূর্তে আমি অ্যাড করতে পারছি না, যেহেতু এরা আনলাইক র্যাশনাল নাম্বার, এদের ডিনোমিনেটর আলাদা। আমাকে যতক্ষণ না ডিনোমিনেটর সেম না হবে আমি অ্যাড করতে পারবো না, মাইনাসও করতে পারবো না। মাইনাসের কোনো কোশ্চেন নেই, আপাতত অ্যাড করতে পারবো না। অ্যাড করতে গেলে কী করতে হবে, আমাকে এদের এলসিএম কত পেলাম 72, অর্থাৎ ডিনোমিনেটর 72 আনতে হবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার বার করতে হবে। অর্থাৎ 18কে 72 করতে গেলে ইন্টু 4 আর 8কে 72 করতে গেলে ইন্টু 9 এটা এখান থেকে পেলাম। এটা হয়ে গেল -4, তাদের নিউমিনেটরকেও সেরকমভাবে মাল্টিপ্লাই করতে হবে। এখানে নিউমিনেটর কত ছিল, -1 ইন্টু 4 করাতে -4 হয়ে গেল। এর কত ছিল -3, আমি কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, 9 দিয়ে। -3 ইন্টু 9 বাই -27। আমি যে নাম্বার দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো সেই নাম্বার দিয়ে নিউমিনেটরকেও মাল্টিপ্লাই করবো, এবং নিউমিনেটর এক্সিস্টিং কোনো নাম্বার থাকলে তাকেও আবার সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। তা করে দিলাম। এখান থেকে হয়ে গেল কমন ডিনোমিনেটর 72, আর নিউমিনেটরে আসলো -4 + 27, যে দুটো নাম্বার ফার্স্ট নিউমিনেটর প্লাস সেকেন্ড নিউমিনেটর। ফার্স্ট নিউমিনেটর দুটোই নিউমিনেটর নেগেটিভ, তাই ওদের অ্যাড হয়ে যাবে 27 + 4 অ্যাড করে 31, আর যে 31 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, 31 এর আগে নেগেটিভ সাইন, বা আমি ব্র্যাকেটের মধ্যে একটা ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন রেখে ব্র্যাকেটের ভেতরে 4 + 27 করলেও আমি -31 আর 72। এবার আমাকে দেখতে হবে যে 31 আর 72 ফার্দার রিডিউস হবে কিনা, তার থেকে আমি কী পেলাম, হবে না। তাই এইটাই আমার ফাইনাল অ্যান্সার। যদি রিডিউস হতো তাহলে রিডিউস করতাম। তাই কী ছিল এখানে, নেগেটিভ দুটোই ডিনোমিনেটর পজিটিভ ছিল, দুটো ডিনোমিনেটর কম্পোজিট নাম্বার এলসিএম খুব সুন্দর। ওদের এসসিএফ পেয়ে গেলেই ওদের এসসিএফ দিয়ে নাম্বার দুটোকে মাল্টিপ্লাই করবো, এসসিএফ দিয়ে ডিভাইড করলেই ওদের এলসিএম পেয়ে যাবে। এলসিএম পাওয়ার পরে ইকুইভ্যালেন্ট র্যাশনাল নাম্বার করবো, যে 18কে 72 করতে গেলে কী সুটেবল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ডিনোমিনেটরকে, সেটাকে করবো। 8কে এক্সিস্টিং ডিনোমিনেটর 8কে 72 করতে গেলে কী সুটেবল নাম্বার দরকার তার দিয়ে মাল্টিপ্লাই করবো, করে লাইক র্যাশনাল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। কমন ডিনোমিনেটর এসে গেলেই নিয়ে নেবো, কমন ডিনোমিনেটর নিয়ে নেবো, ফার্স্ট নিউমিনেটর প্লাস সেকেন্ড নিউমিনেটর। ফাইন্ড দ্য সাম, দুটো মিক্স ফ্র্যাকশন দিয়েছে, দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করবো। তো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করার দুটো রকমের নিয়ম আছে, আইদার তাদের ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করা, আর না হলে মিক্স ফ্র্যাকশনকে কনভার্ট করা। তো আমি অঙ্কগুলোকে দু রকমভাবেই করব। মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করেও অ্যাড করব, আর ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করেও অ্যাড করব। দুটো রকম দেখবো কোনটা ইজি। তারপর তো কী হচ্ছে, সাম অফ এ পজিটিভ মিক্স ফ্র্যাকশন অ্যান্ড নেগেটিভ মিক্স ফ্র্যাকশন ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ টু ফাইন্ড দেয়ার ডিফারেন্স। 1 নম্বর, এখানে একটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশনের সাথে একটা পজিটিভ মিক্স ফ্র্যাকশন অ্যাড করছি। এক্ষুনি আমি কী বলেছিলাম, যখন যে দুটো অ্যাড করবো তাদের যদি সাইন আলাদা থাকে তাহলে তাদের ডিফারেন্স নিতে হবে। সেম সাইন হলে অ্যাড হবে, যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তাদের ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিতে গেলে দেখতে এটা বলছে নেগেটিভ এর সাথে পজিটিভ বি, বা আলটিমেটলি এটা হবে কি a - b।
the difference of two mixed fraction, sum of difference of whole number plus difference of fraction. তাই আপাতত তা আমি কী করছি, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে আমি এই দুটো মিক্স ফ্র্যাকশনে অপারেশন করব, সিম্পলিফাই করব। তো এখানে কি প্রথমটা নেগেটিভ ছিল, পরেরটা পজিটিভ ছিল, তো আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম, প্রথমটা পজিটিভ করলাম, তার পজিটিভের সাথে অ্যাড করবো নেগেটিভ। এখানে কী ছিল, নেগেটিভের সাথে অ্যাড করে পজিটিভ, আমি কী করে দিলাম, পজিটিভের সাথে অ্যাড করে নেগেটিভ। পজিটিভটা আগে দেখলাম, তার সঙ্গে অ্যাড করবো কাকে, না নেগেটিভ। তা আমি জানি যে একটা পজিটিভের সাথে একটা নেগেটিভ অ্যাড করা মানে a মাইনাস বি, অর্থাৎ এখানে পজিটিভ সাইনে কোনো ইম্পর্টেন্স নেই, তাই আমি পজিটিভ সাইনটা তুলে দিলাম। আর কি করলাম, আর ডিনোমিনেটর এইখানে হোল নাম্বারকে মিক্স ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে হোল নাম্বার এখানে যেরকম 2 সেরকমই রইলো, এখানে যেরকম নেগেটিভ 3 সেখানেই রইলো। তো তাদের যে ফ্র্যাকশন পার্টটা, একটা 3/8, একটা 1/6, এবার 8 আর 6 এর এলসিএম কত হবে, 24। এবার 8 আর 6কে, অর্থাৎ এই আনলাইক র্যাশনাল নাম্বারগুলোকে লাইক র্যাশনাল নাম্বারে কনভার্ট করবো, হোল নাম্বারকে টাচ করবো না, হোল নাম্বার যেরকম আছে সেরকম থাকবে। তাই 8কে 24 করতে গেলে ইন্টু থ্রি করতে হবে, আর 6কে 24 করতে গেলে ইন্টু ফোর করতে হবে। এটা করাতে এটা যেটা 3/8 ছিল এখন সেটা 9/24, আর যেটা 1/6 ছিল সেটা এখন 4/24। এবার এখানে এসে আমি বুঝতে পারবো যে আমি এখানে কি রেজাল্ট পেলাম। এখানে আমি দেখলাম যে ফার্স্ট নিউমারেটর যেটা 9, সেটা ফার্স্ট নিউমারেটর ইজ গ্রেটার দ্যান নেগেটিভ সেকেন্ড নিউমারেটর। এটা 3বার রিপিট করছি, কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন। ফার্স্ট নিউমারেটর ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নিউমারেটর, মিক্সড ফ্র্যাকশন, দুটো মিক্সড ফ্র্যাকশনে সাবট্রাকশন হবে, আর সেখানে ফার্স্ট নিউমারেটর ইজ গ্রেটার দ্যান সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ 9 ইজ গ্রেটার দ্যান 4। ওকে, ঠিক আছে, আমি পেয়ে গেলাম। এটা ভালো সাইন, এটা আমার কাজটা সহজ হবে। যদি উল্টোটা হতো, এখানে 4 হতো, এখানে 9 হতো, তাহলে একটা ট্রিক ইউজ করতে হতো, কিন্তু এখানে সেই ট্রিকটা ইউজ করতে হবে না। কেন ইউজ করতে হবে না, যেহেতু ফার্স্ট নিউমারেটর অর্থাৎ পজিটিভ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান নেগেটিভ নিউমারেটর। এখানে একটা প্লাস দিয়ে হোল নাম্বার আলাদা করে দেবো, ফ্র্যাকশনাল পার্ট বলে দেবো। এটা যেহেতু একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার, এটা যখন সেপারেট করবো দুটোই পার্ট নেগেটিভ হবে। হোল নাম্বারের আগে নেগেটিভ সাইন থাকবে, আর ফ্র্যাকশন যেটা তার সঙ্গে আছে তার আগে নেগেটিভ সাইন থাকবে, কারণ এখান থেকে এটা বাদ যাবে। প্রথমে এইটা সাপোজ এটা এখান থেকে নেগেটিভ 3 বাদ যাবে, তারপরে আবার যে রইল তার থেকে আবার এই ফ্র্যাকশনটা বাদ যাবে। তাই এখানে দুটোই নেগেটিভ পজিটিভ মিক্স ফ্র্যাকশনকে যখন সেপারেট করবো, মধ্যখানে প্লাস দিলে দুটোই পজিটিভ হয়ে যাবে, আর নেগেটিভ যখন মিক্স ফ্র্যাকশনকে সেপারেট করবো, হোল নাম্বার আলাদা ফ্র্যাকশন আলাদা, দুটোর আগে নেগেটিভ সাইন থাকবে। আপাতত 2 আর -3 এটা হোল নাম্বারের ডিফারেন্স নিয়ে নিলাম, আর তার সঙ্গে অ্যাড করবো এবার দুটো ফ্র্যাকশনের অ্যাড। এবার দুটো ফ্র্যাকশন লেস করবো, অর্থাৎ 9/24 থেকে নেগেটিভ 4/24, কমন ডিনোমিনেটর 24 চলে আসলো, আর নিউমারেটর 9-4, 9-4 থেকে পেলাম 5/24, আর এখানে 2-3 থেকে পেলাম -1। এবার -1-এর সাথে +4, তাই এমনি রুলসের নিয়ম কি আছে, এইখানে এসে অঙ্কটা শেষ হয়ে যেত যদি এই সাইনটাও নেগেটিভ থাকতো পজিটিভের জায়গায়, বা এখানে অর্থাৎ বোথ পজিটিভ হলে ও নেগেটিভ, একটা নেগেটিভ র্যাশনাল নাম্বার তার হোল নাম্বারও নেগেটিভ আর ফ্র্যাকশনাল পার্টও নেগেটিভ, তাহলে ওখানেই অ্যান্সার হয়ে যাবে। একটা মিক্স ফ্র্যাকশন, তার হোল নাম্বারও নেগেটিভ, তার হোল নাম্বারও পজিটিভ, আর ফ্র্যাকশনও পজিটিভ, তাহলে ওখানেই অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু যদি একটা হোল নাম্বার নেগেটিভ থাকে আর ফ্র্যাকশন পজিটিভ থাকে, তাহলে ওখানে অঙ্ক শেষ হবে না, ওটাকে আরও ফার্দার কন্টিনিউ করতে হবে। তাহলে এখানে আমি কি করব, নেগেটিভ ওয়ানের সাথে অ্যাড করব, নেগেটিভ 1-এর সাথে অ্যাড করব পজিটিভ নাম্বার, যেটা হবে না। আমাকে কি করতে হবে, এটাকে এটা ফ্র্যাকশনের র্যাশনাল নাম্বারের ফর্মে কনভার্ট করতে হবে। সেই র্যাশনাল নাম্বারটা কত হবে, 24/24, নেগেটিভ 24 বা পজিটিভ 24। 24কে 24 দিয়ে ডিভাইড করলে 1, আর যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, 1-এর আগে নেগেটিভ সাইন, অর্থাৎ নেগেটিভ 1-এরই নতুন রূপ হয়ে গেল -24 বা -24। কেন 24 অন্য কিছু হলো না, কারণ এখানে ডিনোমিনেটর 24 আছে। এখানে যদি ডিনোমিনেটর 27 থাকতো, তাহলে এটা -27 বা -27 হতো। এটা যদি 34 হতো, তাহলে -34 বা -34 হতো। এইখানে এই ডিনোমিনেটর যাই থাকবে, আমি ঠিক ওই ডিনোমিনেটরই একটা ফ্র্যাকশন ফর্ম করব যেখানে এই ভ্যালুটা থাকবে। তাই যাই হোক, এবার কমন ডিনোমিনেটর 24 নিলাম, ফার্স্ট নিউমারেটর সেকেন্ড নিউমারেটর, যেহেতু দুজনের সাইন আলাদা, তো তাদের ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে আমি অ্যান্সার পেয়ে গেলাম। তো আমি এখানে কি করলাম, আমি দুটো মিক্স ফ্র্যাকশনকে একটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশনের সাথে একটা পজিটিভ মিক্স ফ্র্যাকশন অ্যাড করছি। তাই অলওয়েজ ইট ইজ দ্য ডিফারেন্স, এর মানেটা হচ্ছে যে এখানে ডিফারেন্স নিতে হবে পজিটিভ মাইনাস নেগেটিভের যখন ডিফারেন্স নেবো, পজিটিভ নাম্বারটাকে আগে লিখবো, তার সঙ্গে অ্যাড করবো নেগেটিভ নাম্বারটা, আর একটা পজিটিভের সাথে নেগেটিভ অ্যাড করছি মানে a-b, অর্থাৎ এখানে প্লাসের কোনো জায়গা নেই, প্লাস তুলে দিলাম, নেগেটিভ করে দিলাম। যেহেতু আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে করছি, আমাকে ডিনোমিনেটরগুলোকে লাইক ডিনোমিনেটরে
লাইক ডিনোমিনেটারে কনভার্ট করতে হবে, একটা ডিনোমিনেটার 8 একটা ডিনোমিনেটার 6 আর 24 ওদের এলসিএম, তাহলে আমাকে ডিনোমিনেটার 24 আনতে গেলে যেটা 3/8 সেটা 9/24 হয়ে গেল, যেটা 1/6 সেটা 4/24 হয়ে গেল কমন ডিনোমিনেটার। এই কমন ডিনোমিনেটার এই জন্য নেওয়া হয় যে নিউমারেটরটা গ্রেটার, ফার্স্ট নিউমারেটর পজিটিভ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান স্মলার নিউমারেটর আর লেস দ্যান হলে আলাদা ট্রিক ইউজ করবে, আর গ্রেটার দ্যান হলে পজিটিভ নর্মাল কেস, এর কোনো অসুবিধা নেই। জেনারেলি আউট অফ 10টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন 7টা কোশ্চেন ফার্স্ট পজিটিভ নিউমারেটর নেগেটিভ নিউমারেটর থেকে গ্রেটার থাকে, কিন্তু কিছু কোনো জায়গায় স্মলারও হতে পারে। তো যাই হোক, যখন স্মলার থাকবে তখন আমি প্লাস দিয়ে সেপারেট করে দেবো, হোল নাম্বার আলাদা, ফ্র্যাকশনাল পার্ট আলাদা। নেগেটিভকে যখন ব্র্যাক করবো, নেগেটিভের মধ্যে হোল নাম্বারের আগে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের আগে নেগেটিভ সাইন, ডিফারেন্স অফ হোল নাম্বার নিয়ে নিলাম, এবার ডিফারেন্স অফ ফ্র্যাকশনে নিয়ে নিলাম। এবার নিয়ে যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই এটাকে একটা ফ্র্যাকশনের রূপে দিতে হবে বা রেশনাল নাম্বারের রূপে দিতে হবে, দেওয়ার পরে আমার অ্যান্সার হয়ে গেল। এবার সেম কোশ্চেনকে করবো ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে, এলসিএম অফ পজিটিভ ডিনোমিনেটর 6 তাহলে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, 8 ইন্টু নেগেটিভ 19/6 হবে, নেগেটিভ 19/6, আর এটাও নেগেটিভ 9, এইটা পজিটিভ 19/8 হবে। ডিনোমিনেটর 8 আর 6, 8 আর 6 এলসিএম 24, তো 6 এ 24 করতে গেলে ইন্টু 4, 8কে এলসিএম করতে গেলে 8কে 24 করতে গেলে ইন্টু 3, এটা কমন ডিনোমিনেটর 24 নিয়ে নিলাম। আর যেহেতু এই নেগেটিভ সাইনটা এখানে যদি থাকে, তাই আমি এটাকে নিউমারেটরের জায়গায় দিতাম। এবার এই জন্য নেগেটিভ সাইনটাকে বুঝিয়ে দিচ্ছি, নেগেটিভ এটা একটা নেগেটিভ রেশনাল নাম্বার। এই নেগেটিভ রেশনাল নাম্বার যদি আমি নেগেটিভ সাইনটা যদি 76 থাকে, তাহলে 76 এর কাছে থাকে, অর্থাৎ নিউমারেটর নেগেটিভ ডিনোমিনেটর পজিটিভ, তাহলেও এটা নেগেটিভ রেশনাল নাম্বার। নিউমারেটর পজিটিভ ডিনোমিনেটর নেগেটিভ, তাহলেও এটা পজিটিভ রেশনাল নাম্বার। নিউমারেটর ডিনোমিনেটর দুজনের লাইনের আগে নেগেটিভ সাইন আছে, তাহলেও নেগেটিভ রেশনাল নাম্বার। অর্থাৎ একটা নেগেটিভ রেশনাল নাম্বার নেগেটিভ সাইনটা কোথায় আছে তার এটার কোনো ইম্পর্টেন্স নেই, নেগেটিভ সাইন আছে এটাই বড় ব্যাপার, অর্থাৎ এটা নেগেটিভ রেশনাল নাম্বার। তাই আমি এখান থেকে তুলে দিয়ে ডিনোমিনেটর কাছে দিলাম। এবার নিউমারেটরে কী হলো, যেহেতু আমি কমন ডিনোমিনেটর নিলাম, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর একটা পজিটিভ একটা নেগেটিভ, তাদের ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিয়ে আমি পেলাম যেটা নাম্বার নিউমারেটর ডিনোমিনেটর দুটো নাম্বার, যেটা আর ফার্দার রিডিউস হবে না, কারণ 19 একটা প্রাইম নাম্বার আর 24 গ্রেটার নাম্বার, আর 24কে 19 দিয়ে ডিভাইড করতে পারে, তাহলেই তারা কোপ্রাইম। তাহলে এখানে আমি কী করলাম, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে নেগেটিভটাকে নেগেটিভে রেখে দিয়েছি আর পজিটিভে কনভার্ট করিনি। মানে এইখানে ওখানে কী করেছিলাম, আমি অর্ডার চেঞ্জ করে দিয়েছিলাম, প্রথমে পজিটিভ লিখেছিলাম পরে নেগেটিভ লিখেছিলাম, কিন্তু এখানে আমি তা করিনি, প্রথমে যেরকম অর্ডারে দিয়েছে সেই অর্ডারে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, করে ডিনোমিনেটর দুটো লাইক ডিনোমিনেটরে কনভার্ট করলাম। লাইক যেহেতু কমন ডিনোমিনেটর পেয়ে গেলাম, আমি ডিনোমিনেটরে কমন আর নিউমারেটরে ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, নেগেটিভ সাইন কোথায় দিচ্ছি তার সঙ্গে কিছু যায় আসে না, সবসময় আমি চেষ্টা করবো নিউমারেটরের কাছে রাখা বা ডিনোমিনেটরের মধ্যেখানে লাইন তার কাছে রাখা, তো হয়ে গেল। এবার আরেকটা কোশ্চেন চলে আসলো, নেগেটিভ মিক্স ফ্র্যাকশন নেগেটিভ 2 and 4/5 এর সাথে অ্যাড করতে হবে 4 and 3/10। আবার সে একটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশনের সাথে পজিটিভ মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে। তো আমি কী করবো, তার মানেটা কি, তার মানে এদের ডিফারেন্স নিতে হবে, যখনই সাইন আলাদা আলাদা থাকবে তখন a মাইনাস বি করতে হবে। বলছে নেগেটিভের সাথে পজিটিভ অ্যাড, কিন্তু আলটিমেটলি হবে পজিটিভ মাইনাস নেগেটিভ, তার সাম অফ, আর আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে করবো। তা আমি কিনলাম নেগেটিভ নাম্বারটাকে আগে, পজিটিভ নাম্বারটাকে আগে লিখলাম আর নেগেটিভটাকে পরে লিখলাম। আর যেহেতু পজিটিভের সাথে নেগেটিভ অ্যাড করছি, মানে ওখানে পজিটিভের কোনো মানে প্লাস সাইনের কোনো ইম্পর্টেন্স নেই, a মাইনাস বি কেস হবে। অর্থাৎ প্রথমটা যদি এ ধরি আর পরেরটা বি ধরি, তো a মাইনাস বি করতে হবে, অর্থাৎ একটা পজিটিভ মিক্স ফ্র্যাকশনের থেকে লেস করবে একটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশনকে। ডিফারেন্স অফ হোল নাম্বার নিলাম আর ডিফারেন্স অফ ফ্র্যাকশন, তো এখানে ডিফারেন্স অফ, এখানে প্রথমটা হোল নাম্বার 4 আর পরেরটা 2, ওটা 4 - 2, তার ডিফারেন্স অফ হোল নাম্বার নিলাম। এর সঙ্গে অ্যাড হবে কত, ডিফারেন্স অফ ফ্র্যাকশন। ডিফারেন্স অফ ফ্র্যাকশনের মধ্যে প্রথমটা 3/10 আর পরেরটা 4/5। ডিনোমিনেটরে কী আছে, 10 আর 5, গ্রেটার ডিনোমিনেটরকে 5, স্মলার ডিনোমিনেটরকে, গ্রেটার ডিনোমিনেটরকে 10, স্মলার ডিনোমিনেটরকে 5। আমি কি গ্রেটার ডিনোমিনেটরকে স্মলার ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে সেই ক্ষেত্রে হলো কী হবে, ফ্যাক্টর মাল্টিপিল কী হবে, 10, যেটা মাল্টিপিল সেটা এলসিএম, আর যেটা ফ্যাক্টর তাকে শুধু 10 করতে হবে। 5কে 10 করতে গেলে কী দরকার, ইন্টু 2, তাহলে 5 × 2 4 × 2 করলাম, করাতে আমার এই দুটো ডিনোমিনেটর সেম হয়ে গেল। প্রথমটা আসলো 3/10 আর পরেরটা আসলো 8/10। এবার আমি কি দেখছি, ডিনোমিনেটরের সেম নাম্বার, দুটোই পজিটিভ, কিন্তু নিউমারেটরে ফার্স্ট নিউমারেটর ইজ লেস দ্যান সেকেন্ড নিউমারেটর, অর্থাৎ পজিটিভ নিউমারেটর ইজ লেস দ্যান নেগেটিভ নিউমারেটর। এটাই সব থেকে কমপ্লিকেটেড কেস, শুধু এই কেসের জন্যই, এই জিনিসটার জন্যই সবাই মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে আর তিলকে তাল হয়ে যায়।
কিন্তু আমি এখানে করব না, কারণ আমি কি করব, এখানে একটা ট্রিক ইউজ করব। কি ট্রিক ইউজ করব, আমার কি দরকার, আমার নেগেটিভ 10কে নেগেটিভ 10 লেস করার দরকার। নেগেটিভ 10 লেস করার জন্য আমার কি দরকার, অনলি 1 দরকার, অনলি ওয়ান। যেহেতু এটা ইমপ্রপার, যেহেতু প্রপার ফ্র্যাকশন অর্থাৎ নিউমারেটর ইজ লেস দ্যান ডিনোমিনেটর, তাই অনলি 1 দরকার। কি কোন 1 দরকার, পজিটিভ 1 দরকার। সেই পজিটিভ 1 কে আমাকে দেবে, 2 দেবে। 2 এর থেকে আমি 1 নিয়ে নিলাম, 1 নিয়ে সেই 1কে আমি 2কে লিখলাম 1 + 1, আর সেই 1কে আমি লিখলাম 10/10। 10কে 10 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 1। এই 1-এর সাথে এই 1 অ্যাড করলে কত হয়, 2। তা 2 এর নতুন রূপ কী হলো, অর্থাৎ পজিটিভ হোল নাম্বারের নতুন রূপ কী হলো, পজিটিভ হোল নাম্বার থেকে 1 নিয়ে নিলাম। 1 নেওয়ার পরে এটা যদি 2 এর জায়গায় যদি 200 থাকতো তাহলে কী হতো, 200 - 1 মানে 199। 199 এখানে লিখতাম, আর সেই 1 দিয়ে 10/10 এর ফর্ম করে, বাই 10, কারণ ডিনোমিনেটর এখানে 10 আছে। দুটো কমন ডিনোমিনেটর যেটা আছে 10, সেই নাম্বারেরই ফর্ম করবো। এটা যদি 7 থাকতো, এটা যদি 11 থাকতো, তাহলে কত, এখানে এইটাও 11, এটাও 11, তাহলে এটা 11/11 হতো। এখানে ডিনোমিনেটর যেটা থাকবে কমন ডিনোমিনেটর, সেই নাম্বারেই ফ্র্যাকশন ফর্ম করে দিলাম। এবার কি হবে, এরপর আমি এই দুটো পজিটিভ রেশনাল নাম্বার অ্যাড হয়ে যাবে। কমন ডিনোমিনেটর 10, আর ফার্স্ট মেটার 10 + 6 অ্যাড করলে 13, আর 13-এর থেকে লেস হবে 8, তা 13 - 8। ব্যাস, এবার আমাকে পজিটিভ নেগেটিভ ডিনোমিনেটর থেকে পজিটিভ নিউমারেটর নেগেটিভ নিউমারেটর থেকে গেটার হয়ে গেল। এবার আমার নর্মালি যেরকম করি সেরকম করব, 5/10। তাই 5 আর 10 দুটোই ফার্দার রিডিউস হবে। 5কে লিখতে পারি 1 × 5, 10কে লিখতে পারি 2 × 5। ডিনোমিনেটর দুটো থেকেই কমন ফ্যাক্টর 5কে এলিমিনেট করে দিলাম। এখানে পড়ে গেল 1, আর 1 and 1/2। এখানে হোল নাম্বারও পজিটিভ, ফ্র্যাকশন পার্টও পজিটিভ। এখানে আমার অ্যান্সার সে প্লাস সাইনটা সরিয়ে দেবো, 1 and 1/2 আমার অ্যান্সার হয়ে গেল। তা একবার দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কী করলাম। তো আমাকে দিয়েছে একটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশনের সাথে একটা পজিটিভ মিক্স ফ্র্যাকশন অ্যাড করাটা। তার মানেটা আমি জানি যেটা পজিটিভ মাইনাস নেগেটিভ, অর্থাৎ আমি পজিটিভ নাম্বারটা আগে লিখবো, নেগেটিভ পরে লিখবো। আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে সলভ করবো। ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে সলভ করলে কী হবে, ডিফারেন্স অফ হোল নাম্বার নিতে হবে প্লাস সাম অফ ডিফারেন্স অফ ফ্র্যাকশন। তো ডিফারেন্স অফ হোল নাম্বার 4 - 2 করে দিলাম। এবার ডিফারেন্স অফ ফ্র্যাকশন, অর্থাৎ ফার্স্ট ফ্র্যাকশনের থেকে সেকেন্ড ফ্র্যাকশনকে লেস করবো। ফার্স্ট ফ্র্যাকশনে কী আছে, 3/10, তার থেকে বাদ যাবে কত, 4/5। তো এবার ডিনোমিনেটরে কী আছে, 10 আর 5। 10 আর 5 অর্থাৎ ফ্যাক্টর মাল্টিপল কে 10, ফ্যাক্টর কে 5। 10কে কি গ্রেটার ডিনোমিনেটর 10কে কি স্মলার ডিনোমিনেটর 5 দিয়ে ডিভাইড করতে পারবো, হ্যাঁ পারবো। করলে তারা ফ্যাক্টর মাল্টিপল, যেহেতু স্মলার ডিনোমিনেটরকে কী কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে গ্রেটার ডিনোমিনেটর হবে, সেটা হচ্ছে ×2। আবার এখানে এসে আমার তাহলে কী হলো, ডিফারেন্স অফ হোল নাম্বার দিয়ে নিলাম, আমার আরও ইজি হয়ে গেল। এবার ডিফারেন্স এই দুটো সলভ করতে পারলেই হলো, অর্থাৎ 3 - 10-এর থেকে লেস করবো 8/10। কিন্তু পারবো না, ডিনোমিনেটর সেম থাকলো, ডিনোমিনেটর সেম, তো কমন ডিনোমিনেটর 10 নিলাম, 3 - 8, কিন্তু এইখানে সেটা হবে না। কেন হবে না, ফার্স্ট নিউমারেটর পজিটিভ নিউমারেটর মাস্ট বি গ্রেটার দ্যান নেগেটিভ ডিনোমিনেটর। এইখানে কি ছিল, ফার্স্ট পজিটিভ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান নেগেটিভ নিউমারেটর। তাই আমার কত সহজে কাজটা হয়ে গেছিলো। আমি বারবার এই পয়েন্টটা কেন বলছিলাম, পজিটিভ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান নেগেটিভ নিউমারেটর। এটা পজিটিভ, এটা হওয়ার তো আমার কাজ খুব সহজ হবে। কিন্তু এইখানে কি আসছে, এখানে আসছে পজিটিভ নিউমারেটর লেস দ্যান সেকেন্ড নিউমারেটর। তাহলে আমাকে একটা ট্রিক ইউজ করতে হবে। কী ইউজ করতে হবে, পজিটিভ নিউমারেটরটাকে গ্রেটার করার জন্য এই হোল নাম্বারের থেকে 1 নিয়ে নেব, 1 নিয়ে একটা ফ্র্যাকশন বানাবো। সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটর কত হবে, এই দুটো কত আছে 10, তাহলে ওটা 10/10 হবে। এই দুটো যদি 20 হতো কত, 20/20। এই দুটো যদি 30 হতো তাহলে 30/30। এই দুটো যদি 50 হতো 50/40। যা ডিনোমিনেটর কমন থাকবে সেই ডিনোমিনেটরই দুটোই বানাবো, কারণ আমার এখানে কমন ডিনোমিনেটর চাই। ওটা সাপোজ এই দুটো 17, তাহলে এটাও 17/17 হতো। এই দুটো 19, তাহলে এটাও 19/19 হতো। যাই নাম্বার দিই না কেন, সেই নাম্বারকে সেই নাম্বার দিয়ে ডিভাইড করলে তার ভ্যালু কত, 1, অর্থাৎ অনলি 1 দরকার। আর সেই আমাকে এই 1টা কে দেবে, আমার পাশে যে হোল নাম্বার আছে সেখান থেকে দেবে। এখানে যেই হোল নাম্বার থাকবে সেখান থেকে 1 নেব, আর যদি শুধুই 1 থাকে তাহলে সেই শুধু 1কেও সেই যেখানে যে ডিনোমিনেটর যেটা থাকবে সেটা ওভার কোটায়, তাহলে এটাকে আমি 10/10 করলাম। এবার আমি কি করব, তাহলে 2 এর নতুন রূপ কত হলো, 1 + 10/10। 10কে 10 দিয়ে ডিভাইড করলে 1, আর এই 1 এর সাথে 1 অ্যাড করলে 2। 2 এর নতুন রূপ হলো হোল নাম্বার, রিমেনিং হোল নাম্বার, আর প্লাস ওই 1 দিয়ে আমি ফ্র্যাকশনটা ফর্ম করলাম। এবার আমি কি করব, এবার আমার কমন ডিনোমিনেটর 10 নিলাম, ফার্স্ট নিউমারেটর 10 প্লাস সঙ্গে অ্যাড করলাম 3, 13 হয়ে গেল, 13 - 8 করে দিলাম।
অর্থাৎ পজিটিভ নিউমারেটরটা আমার পজিটিভ নিউমারেটর এবারে নেগেটিভ নিউমারেটর থেকে গেটার হয়ে গেল, গেটার হয়ে গেলে আমি ডিফারেন্সটা নিতে পারবো। যতক্ষণ না গেটার না হচ্ছে আমাকে কিন্তু গেটার করতে হবে। তাহলে আমাকে কী বুঝলাম, আরেকবার রিপিট করে দিচ্ছি কারণ ভীষণ ইম্পর্টেন্ট লিন এটা। এই জিনিসটা বুঝে গেলে আপনাকে আর ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে না। যদি পজিটিভ নিউমারেটর নেগেটিভ নিউমারেটর থেকে গেটার থাকে, ভেরি ইজি, কোনো প্রবলেম নাই, কোনো ট্রিক ইউজ করতে হবে না। কিন্তু যদি পজিটিভ নিউমারেটর নেগেটিভ নিউমারেটর থেকে গেটার থাকে, তাই হোল নাম্বার থেকে 1 নিয়ে তাতে একটা ফ্র্যাকশন বানাতে হবে, পজিটিভ ফ্র্যাকশন, সেটা ডিনোমিনেটর যেটা থাকবে সেই ডিনোমিনেটর, ব্যাস সেটা হলেই হয়ে যাবে। এবার এখানে কী হবে, এবার আমি জানি যে এখানে অ্যাড করবো, অ্যাড যখন করবো সেম নাম্বার থাকলে সেম নিউমারেটর থাকলে অ্যাড হয়ে যাবে, আর ডিফারেন্স থাকলে নেগেটিভ থাকলে ডিফারেন্স হবে। তাহলে 10 + 3 দুটোই পজিটিভে 13, আর 13-এর থেকে লেস হবে 18, 13-এর থেকে লেস হবে 18। এটা পজিটিভ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান নেগেটিভ নিউমারেটর, অর্থাৎ ডিফারেন্সটা খুব ইজি হয়ে যাবে। তাই এখান থেকে ডিফারেন্স নিলাম 1 + 5/10, যেহেতু এটা ফার্দার রিডিউস হবে, এটা ফার্দার রিডিউস হবে 1.5, আর দুটো এখানে হোল নাম্বারও পজিটিভ, ফ্র্যাকশনও পজিটিভ, এখানে এন্ড শুধু প্লাসটা সরিয়ে দিয়ে 1.5 আমার অ্যান্সার হয়ে গেল। এবার এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে আমি পেলাম -14/5, আর এখানে 43/10, আর 5কে 10 করে দিলাম, 10 করে দিয়ে কমন ডিনোমিনেটর কনভার্ট হয়ে গেল, ডিনোমিনেটর নিলাম, আর ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, একটা নেগেটিভ একটা পজিটিভ, ওদের ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে 15/10, দুটোই ফার্দার রিডিউস হবে। 15কে লিখতে পারি 3 × 5, 2কে লিখতে পারি 10কে লিখতে পারি 25, নিউমারেটর 5 ডিনোমিনেটর 5 ক্যান্সেল আউট করে দিলাম 3/2, আর যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন মিক্স ফ্র্যাকশনে অ্যান্সার দিলাম। তো এখানে কী করলাম, যদি ইমপ্রপার হয় আমি সবসময় বলবো এটাকে অ্যাভয়েড করতে, কারণ এর কোনো প্রয়োজন নেই এখানে এত। এবার আমাকে হয়তো বলতে পারে কেন প্রয়োজন নেই, কতইবার আমার এক্সট্রা টাইম লাগলো। এক্সট্রা টাইম এই জন্য লাগলো যে হোল নাম্বারগুলো ছোটো ছোটো, এটা 2 এর জায়গায় যদি 2937 হতো তাহলে কি হতো, আর ডিনোমিনেটর 5-এর জায়গায় যদি 367 এই টাইপের নাম্বার হতো তখন কি হতো, তখন সবসময় খুঁজবে যে শর্ট প্রসেসটা কী ছিল। অর্থাৎ এইটা যখনই একটা শর্ট পড়বে, কোথায় গেল ওটা, যখনই ফার্স্ট পজিটিভ নিউমারেটর কম পড়বে শুধু একটা ফ্র্যাকশন দরকার, এইটুকুনির জন্য ইমপ্রপার ফ্র্যাকশনে লোকে কনভার্ট করে, যেটা ভাবাই যায় না যে কেন ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে। তা আমি এখান থেকে কী বুঝলাম, যদি ফার্স্ট পজিটিভ নিউমারেটর যদি নেগেটিভ থেকে গেটার থাকে তাহলে তো খুবই ভালো, যদি স্মলার থাকে তাহলেও আমরা হোল নাম্বার থেকে একটা ফ্র্যাকশন বানিয়ে নিলে আমার এটা পজিটিভ নিউমারেটরটা নেগেটিভের থেকে গেটার হয়ে যাবে। অর্থাৎ কোনো অবস্থা থেকে আমার ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করার প্রয়োজন নেই। এবার চলে আসছি সাবট্রাক্টর নেগেটিভ 6/13কে সাবট্রাক্ট নেগেটিভ 6/13 ফ্রম 4/13, অর্থাৎ এটাকে রিড করতে হবে সাবট্রাক্ট বি ফ্রম এ দিয়ে, যেটা সেটা আমার মিনুয়েন্ট, অর্থাৎ মিনুয়েন্ট হচ্ছে 4/13, আর সেটা বসালাম, আর তার থেকে মাইনাস করে সাবট্রাক্ট করবো, তাই মাইনাসের সাইন বসালাম, কাকে সাবট্রাক্ট করবো, নেগেটিভ 6/13কে বসিয়ে দিলাম এখানে। এবার আমি এটাকে দুরকমভাবে করবো, একবার অ্যাডিটিভ ইনভার্স করে আর অ্যাডিটিভ ইনভার্স না করে, তা আমি অ্যাডিটিভ ইনভার্স করে করছি। তাহলে কী করতে হবে, অ্যাডিটিভ ইনভার্স করে যখন করবো 4/13 মিনিমাম যেরকম আছে সেরকম বেশি দেবো, নিজের থেকে একটা প্লাস সাইন দেবো, নিজের থেকে অ্যাডিটিভ ইনভার্স অফ এই কথাটা দেবো, আর নিজের থেকে একটা ব্র্যাকেট দেবো। কী কী চারটে জিনিস দেবো, নিজের থেকে প্লাস সাইন দেবো, নিজের অ্যাডিটিভ ইনভার্স অফ এই কথাটা লিখবো, আর একটা ব্র্যাকেট দেবো। সেটা এই ব্র্যাকেট দেওয়ার পরে এক্স্যাক্টলি এই নাম্বারটা যা আছে এখানে লিখে দেবো, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। জেনারেলি আমি কী জানি যে নেগেটিভ হলে ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, কিন্তু এই অ্যাডিটিভ ইনভার্স অফ নেগেটিভ হোক বা পজিটিভ হোক যাই হোক না কেন সেটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। কোন নাম্বারটা, এইখানে নাম্বারটা। তাহলে আমি তাহলে এই জায়গার এইটুকুনি জায়গায় তার জায়গায় এই জিনিসগুলো করলাম। নেক্সট লাইনে কী হবে, এবার সোজা চলে আসবে এইখানটায় ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন আছে কি নেই, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, তাহলে কি হবে, তাহলে হ্যাঁ মানে নেগেটিভের অপোজিট কি পজিটিভের অপোজিট কি নেগেটিভ, তাহলে নেগেটিভের সাইন আছে, তার আছে যখন, তার মানে এটা আমি যখন এখানে নেক্সট টাইম লিখবো তাহলে এর অপোজিটটা লিখবো, অর্থাৎ এই নাম্বারটা যেটা চোখে দেখতে পাচ্ছি এর অপোজিট নাম্বারটা আমাকে নেক্সট লাইনে লিখতে হবে, তার সঙ্গে মানে 4/13-এর সাথে অ্যাড করতে হবে। তার নেগেটিভ 6/13-এর অপোজিট কী হবে, নেগেটিভ সাইনটা বাদ দিলে 6/13, এবার কমন ডিনোমিনেটর 13 নিলাম, ফার্স্ট নিউমারেটর 10 আর 13, এটি আমাদের এটা অ্যান্সার, মানে আর ফার্দার রিডিউস হবে না। তাহলে আমি কী করলাম, সাবট্রাক্ট এখানে আমাকে দিয়েছিল সাবট্রাক্ট বি ফ্রম এ, অর্থাৎ যেটা ফর্ম দিয়ে যেটা নাম্বার সেটাকে আগে লিখবো, তারপরে সাবট্রাক্ট করার জন্য মাইনাসের সাইন, এবার যেটা সাবট্রাক্ট করতে হবে সেই নাম্বারটা লিখবো। আর যেহেতু আমি অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে অর্থাৎ 4 তুমি যদি a - b করো তাহলে একটা কাজ করো, এর সাথে অ্যাড করে দাও বি এর অপোজিট, তাহলে তাকেই বলে অ্যাডিটিভ ইনভার্স অফ, তাই তার জন্য অ্যাডিটিভ ইনভার্স হলে এখানে আমি দেখলাম এই অবধি লিখে দিলাম। এবার এখানে চলে আসবো
নেগেটিভ সাইন যদি থাকে, যদি তাহলে সরিয়ে দিয়ে লিখবো, যদি না থাকে তাহলে দিয়ে লিখবো। তো আপাতত নেগেটিভ সাইন আছে, তাই এটাকে সরিয়ে দিয়ে 6/13। তারপরে কমন ডিনোমিনেটর 13 ও দুটোই পজিটিভ, অ্যাড করে দিলাম ফার্স্ট নিউমারেটর আর সেকেন্ড নিউমারেটর, আর দেখে নিলাম যে আরও ফার্দার রিডিউস হবে কিনা। দেখে আর 10 আর 13 রিডিউস হবে না। কেন রিডিউস হবে না? 10 একটা প্রাইম নাম্বার আর 13 একটা প্রাইম নাম্বার আর 10 তার থেকে ছোটো, এরকম রিলেশন হলেই তারা কোপ্রাইম। যেরকম আমি 1/13 কোপ্রাইম, 2/13 কোপ্রাইম, 3/13 কোপ্রাইম, মানে নিউমারেটরে 1 আর ডিনোমিনেটরে 13 আপ টু 14 অবধি কোপ্রাইম থাকবে। 15-এর পরে এটা তখন দেখা যাবে। অর্থাৎ ডিনোমিনেটরটা প্রাইম নাম্বার আর নিউমারেটরে তার থেকে ছোটো, তাহলেই যথেষ্ট যে ওই ডিনোমিনেটর কোপ্রাইম আর ফার্দার রিডিউস হবে না। আপাতত এবার এটা নর্মালভাবে করবো। তাহলে আমি কি করবো? সাবট্রাক্ট বি ফ্রম এ, তো এইটা লিখলাম মাইনাস এ, সাবট্রাক্ট করার জন্য মাইনাস সাইন দিলাম। কাকে সাবট্রাক্ট করবো? নেগেটিভ 6/13কে। তা আমি এখানে যেহেতু এটা নেগেটিভ নাম্বার, বাইরে একটা নেগেটিভ সাইন আছে, তাই আমি নিজের থেকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। এবার কী হচ্ছে, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরেও নেগেটিভ, নেগেটিভ করে পজিটিভ হয়ে গেল। অর্থাৎ প্লাস সাইনটা দিলাম আর নেগেটিভ দুটো নেগেটিভ সাইন তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম, আর 6/13 হয়ে গেলো। কমন ডিনোমিনেটর 13 আর ফার্স্ট নিউমারেটর রাইট অ্যান্সার হলো। তাহলে আমি এখান থেকে দুটো কী করলাম, যদি আমি অ্যাডিটিভ ইনভার্স করি, তার নিজের থেকে অ্যাডিটিভ ইনভার্স মানে হচ্ছে এর সাথে অ্যাড করো বি এর অপোজিট, তার বি এর অপোজিটের জন্য আমি অ্যাডিটিভ ইনভার্স সব লিখলাম। নেগেটিভ সাইন যদি থাকে তাকে তুলে দিয়ে এখানে লিখবো, যদি না থাকে তাহলে দিয়ে লিখবো। আপাতত নেগেটিভ সাইন আছে, তাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে 6/13 লিখলাম, আর বাকিটা নর্মালভাবে ক্যালকুলেট করলাম। এখানে নর্মাল ওয়েতে জাস্ট যেহেতু আগে নেগেটিভ সাইন থাকলে আর এখানে যে নাম্বারটা আছে সেটাও যদি নেগেটিভ থাকে তাকে ব্র্যাকেটের মধ্যে লিখবো। এবার ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, আর তারপরে অ্যাড করে নিলাম। সাবট্রাক্ট করতে হবে নেগেটিভ 1/2 ফ্রম নেগেটিভ 2/3। তাই এখানে অর্থাৎ সাবট্রাক্ট বি ফ্রম এ, তো যে ফ্রম এ দিয়ে যে সেটা আমরা মিনমেন, তাকে আগে লিখলাম নেগেটিভ 2/3, তার থেকে -2 সাবট্রাক্ট করার জন্য মাইনাস দিলাম। কাকে মাইনাস করতে হবে? নেগেটিভ 1/2, তাই সেটা লিখলাম। আর যেহেতু আমি অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে নেগেটিভ 2/3 এর সাথে অ্যাড করবো অ্যাডিটিভ ইনভার্স অফ নেগেটিভ 1, অ্যাডিটিভ ইনভার্স অফ, আর এই ব্র্যাকেটটা যেই নাম্বারটা যা আছে নেগেটিভ হোক পজিটিভ যাই থাকে না কেন, তাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে লিখবো। এবার এখানে কি আছে, এখানে তার নেক্সট লাইনে কি আছে নেগেটিভ, এখানে এসে দেখবো নেক্সট লাইনের জন্য নেগেটিভ সাইন আছে কি নেই, কি দেখলাম, হ্যাঁ আছে, তাই তুলে দেওয়ার পর কী থাকবে 1, তাই মানে 1/2, সেই 1/2 এর সঙ্গে অ্যাড করবো। এবার আমাকে যেহেতু ডিনোমিনেটরে দুটো আলাদা নাম্বার অ্যাড করতে হবে না, যতক্ষণ সেম না হচ্ছে, আর 3 আর 2 দুটো 2 কনজিকিউটিভ নাম্বার, তার 2 কনজিকিউটিভ নাম্বার এলসিএম হয় না, বানাতে হবে 3 × 2 করে 6 বানানো। এবার 3কে 6 করার জন্য *2 আর 2কে 6 করার জন্য *3 এবার এটা হয়ে গেলে নেগেটিভ 4/6, এটা হয়ে গেলো 3/6। কমন ডিনোমিনেটর 6 নিলাম, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, যেহেতু তাদের সাইন আলাদা তাদের ডিফারেন্স নিলাম, অ্যান্সার হয়ে গেল। তাই কী করে দিলাম এখানে, যেহেতু অ্যাডিটিভ ইনভার্স ভাবে করছি, তাই অ্যাডিটিভ ইনভার্স এই ফার্স্ট মিনিমেন্টের সাথে অ্যাড করবো অ্যাডিটিভ ইনভার্স অফ সাবট্রাহেন্ড। তা সাবট্রাহেন্ডে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যাই থাকুক না কেন ব্র্যাকেটের মধ্যে নেবো। এবার নেক্সট লাইনে ব্র্যাকেটে দেখবো ব্র্যাকেটে নেগেটিভ সাইন আছে কি নেই, তাই কী পেলাম, হ্যাঁ আছে, তাকে তুলে দেওয়ার পরে কী থাকবে 1/2, তাই সেটাই অ্যাড করবো। অ্যাড করে লাইক ফ্র্যাকশানে কনভার্ট করলাম, আর আমার অ্যান্সার হয়ে গেল। ফ্র্যাকশন আর ডেসিমাল, যেহেতু ফ্র্যাকশন আর রাইট, যেটা ফ্র্যাকশন সেটাই র্যাশনাল নাম্বার, যেটা র্যাশনাল নাম্বার সেটাই ফ্র্যাকশন। শুধু যেহেতু আমি র্যাশনাল নাম্বার চ্যাপ্টারে আছি, তাই নাম্বারগুলোকে র্যাশনাল নাম্বার বলছি। তাই এবার নর্মালভাবে করবো। নর্মালভাবের মধ্যে এবার এখানে যেহেতু এখানে নেগেটিভ, এখানে ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ পজিটিভ, অর্থাৎ নেগেটিভ 2/3 এর সাথে অ্যাড করতে হবে পজিটিভ 1/2। ডিনোমিনেটর 3 আর 2 এলসিএম নিলাম 6, এবার 3কে 6 করার জন্য *2 আর 2কে 6 করার জন্য *3 করে নেগেটিভ কমন ডিনোমিনেটর 6, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, অ্যান্সার হয়ে গেল। সাবট্রাক্ট করতে হবে 5/9, সাবট্রাক্ট বি ফ্রম এ দিয়ে যেটা সেটা আমার মিনিমাম, সেটা লিখলাম এখানে নেগেটিভ 2/3, তার থেকে সাবট্রাক্ট করার জন্য মাইনাস দিলাম। কাকে মাইনাস করতে হবে? 5/9কে করে দিলাম। এবার আমি অ্যাডিটিভ ইনভার্স করবো, তার নেগেটিভ 2/3 এর সঙ্গে অ্যাড করতে হবে অ্যাডিটিভ ইনভার্সও, এখানে যে নাম্বারটা আছে সেটাতে ব্র্যাকেটের মধ্যে, আমি এখানে বলছিলাম যে পজিটিভ নাম্বার হোক বা নেগেটিভ নাম্বার যাই থাক না কেন তাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার নেক্সট লাইনে কী করবো, এবার ব্র্যাকেটের মধ্যে আসবো। ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ সাইন কোথাও আছে? 5-এর আগে, মিটার 5-এর আগে আছে নেই, ডিনোমিনেটর 9-এর আগে আছে নেই, 5 আর 9-এর মধ্যেখানে যে লাইন তার আগে আছে নেই, কোনো জায়গায় নেই, তার মানে এটা পজিটিভ র্যাশনাল নাম্বার। তাহলে এর অপোজিট কী হবে? নেগেটিভ। অর্থাৎ এখানে 5-এর আগে একটা মাইনাস দিয়ে -5/9 এর সাথে অ্যাড করবো। তা আমি কী করলাম, এখানে যাই থাকবে অ্যাডিটিভ ইনভার্স, এই নাম্বারের অপোজিটটা নেক্সট নাম্বারে অ্যাড করতে হবে। যদি তাকিয়ে ভেতরে কোনো জায়গায় নেগেটিভ সাইন আছে, আগেকারগুলো কী ছিল,
নেগেটিভ সাইন ছিল, তার নেগেটিভ সাইন তার অপোজিট কী হবে, পজিটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সাইন তুলে দিয়ে 1/2 করে দিলাম। এরপরে আমি এখন যে নাম্বারে সেখানে কী এসছে, সেখানে নেগেটিভ সাইন নেই। নেগেটিভ সাইন না থাকলে এর অপোজিট কী হবে, নেগেটিভ, মানে এখানে নেগেটিভ সাইন নেই, তার মানে এটা পজিটিভ, তাহলে এর অপোজিট কী হবে, নেগেটিভ, অর্থাৎ একটা নেগেটিভ সাইন নিউমারেটরে দিয়ে -5/9, তারপরে সেই নাম্বারটা নেক্সট টাইমের সাথে অ্যাড করবো। এবার 3 আর 9, 3কে 9 করতে, নেগেটিভ গ্রেটার ডিনোমিনেটর 9কে কি স্মলার ডিনোমিনেটর 3 দিয়ে ডিভাইড করতে পারবো? হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো হলে কী হবে, তাহলে ফ্যাক্টর মাল্টিপল, কে ফ্যাক্টর 3 আর 9, কে ফ্যাক্টর মাল্টিপল 9, 9ই হচ্ছে এলসিএম। তাহলে 3কে 9 করতে গেলে কী দরকার, ইন্টু 3, তো 3 করে ডিনোমিনেটর 9 করলাম, আর সেই 3 দিয়ে নিউমারেটরকে মাল্টিপ্লাই করে নিউমারেটর 2 × 3 করে নিউমারেটর 6, যেটা নেগেটিভ 2/3 ছিল সেটা এখন নেগেটিভ 6/9 হয়ে গেল। কমন ডিনোমিনেটর 9 নিলাম, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, যেহেতু নিউমারেটর দুটো নেগেটিভ, দুটো নাম্বারই নেগেটিভ, অর্থাৎ সেম সাইন হলে অ্যাড হয়ে যাবে। তা 6 + 5 11, আর 11 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, তাই 11 আগে নেগেটিভ সাইন, অর্থাৎ -11/9 আমার অ্যান্সার হলো। এবার নর্মালভাবে করবো, নেগেটিভ এখানে হ্যাঁ, তো -2/3, এখানে কোনো সাইন চেঞ্জ হওয়া নেই, অ্যাজ ইট ইজ সেরকম লিখলাম, যেরকম ডিনোমিনেটর 3 আর 9, যতক্ষণ আর সেম ডিনোমিনেটর না হচ্ছে আমি অ্যাড করতে পারছি না। 3 আর 9 এর মধ্যে 3 × 3 করলে 9 হয়ে যাবে, আর তার মানে ফার্স্ট এই নাম্বারটাকে ইন্টু 3, ডিনোমিনেটর ইন্টু 3, নিউমারেটর ইন্টু 3 করে দেওয়াতে -6/9 হয়ে গেল, এটা -5/9 হয়ে গেল। কমন ডিনোমিনেটর 9 নিলাম, ফার্স্ট নিউমারেটর মাইনাস সেকেন্ড নিউমারেটর, এই হ্যাঁ ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর, এইখানটা। তাই এখানে কী হলো, আমি সবসময় আমি এখানে আসি, সাধারণত কী হয়, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর এরকম হয়। তাই এখানে দুটো নাম্বার, 6-এর আগেও নেগেটিভ সাইন, 5-এর আগেও নেগেটিভ সাইন। এবার আমি কি করব, এটাকে ট্রিট করতে হবে, যে এটাকে ট্রিট করতে হবে -6-এর সাথে -5 অ্যাড করতে হবে, অর্থাৎ সাম অফ টু নেগেটিভ ইন্টিজার। তাহলে এখান থেকে কী বুঝলাম, আমি যদি এরকম সিচুয়েশান থাকে, এমন দুটো নিউমারেটরে এমন দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের আগে নেগেটিভ সাইন কিন্তু কোনো জায়গায় প্লাস নেই, যদি প্লাস নেই তাহলে আমি কী করে বুঝবো, তাহলে ইট ইজ দ্য কেস অফ সাম অফ টু নেগেটিভ ইন্টিজার। সবসময় যদি সেম সাইন হলে, কি বলেছিলাম রুলস, সেম সাইন হলে অ্যাড হয়ে যাবে, অপোজিট সাইন হলে লেস হয়ে যাবে। এখানে তো কোনোটা নেগেটিভ পজিটিভ নেই, দুটোই নেগেটিভ মানে দুটোই সেম সাইন। তাহলে এই সিঙ্গেল নাম্বার কত হবে, অ্যাডিশন অফ টু নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ 6 + 5 11, 11 ইজ দ্য সাম অফ টু নেগেটিভ ইন্টিজার, তাই 11-এর আগে নেগেটিভ সাইন। তাহলে আমি কী বললাম, এখান থেকে যদি আমি কোনো জায়গায় প্লাসের সাইন না থাকে, আর যদি দুটোই সেম সাইন থাকে, সেম সাইন হলে অ্যাড হয়ে যাবে, তাই এই জন্য এটা এই রুল অনুযায়ী অ্যাড হয়ে যাবে। তো 5/63 থেকে লেস হবে, ফাইন। হ্যাঁ, এবার এতক্ষণ কী ছিল, সাবট্রাক্ট বি ফ্রম এ, এই ল্যাঙ্গুয়েজটা আলাদা। এখন ল্যাঙ্গুয়েজটা কী আসলো, ফাইন যখন আসবে তখন কিন্তু আর চেঞ্জ করব না, এইখানে লিখবে ফাইন্ড a - b, প্রথমটা যেটা থাকবে এটাই মিনিমাম, তার থেকে লেস করবো, আর এটা সাবট্রাক্ট, তো এটা মিনিমাম, এটা সাবট্রাক্ট, মানে আর অর্ডার চেঞ্জ করবো না, a - b ডাইরেক্টলি করবো। তো এখানে কী আছে, এতে 63 আর এখানে আছে 21, আর গ্রেটার ডিনোমিনেটর 63-কে স্মলার ডিনোমিনেটর 21 দিয়ে ডিভাইড করতে পারবো? হ্যাঁ পারবো বলে এটা ফ্যাক্টর মাল্টিপল, কে ফ্যাক্টর 21 ফ্যাক্টর, কে মাল্টিপল 63 ফ্যাক্টর, তাই যেটা মাল্টিপল সেটা এলসিএম। তাই সুতরাং তার আমাকে কী করতে হবে, শুধু 21-কে 63 করতে হবে, কী করে, ইন্টু 3 করে। তা 21 × 3 আর ডিনোমিনেটর ইন্টু 3, নিউমারেটর ইন্টু 3 করাতে আমার দুটো ডিনোমিনেটর 63 হয়ে গেল, কমন ডিনোমিনেটর 60 নিলাম, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর করে অ্যান্সার হয়ে গেল। তো এখানে কী বুঝলাম, তো এখানে তা আমি কি এতগুলো সলভ করে আমি কী ধরনের তিনটে রিলেশন পাচ্ছি, যে কোনো দুটো ডিনোমিনেটরের মধ্যে আইদার তারা কোপ্রাইম, অর্থাৎ ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, ওদের এলসিএম হয় না, এলসিএম বানাতে হবে একে অপরকে মাল্টিপ্লাই করে। আরেকটা পাচ্ছি যে দুটো গ্রেটার ডিনোমিনেটরকে স্মলার ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারছি, সেটা হচ্ছে ফ্যাক্টর মাল্টিপল। সেটার ক্ষেত্রে শুধু স্মলার ডিনোমিনেটরকে কী দিয়ে মাল্টিপ্লাই করে গ্রেটার ডিনোমিনেটর পাবে, সেটা করলে আমার লাইক রেশনাল নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আর দুটো কম্পোজিট নাম্বার যদি পাই, আর তাদের যদি কমন ফ্যাক্টর থাকে, দুটো কম্পোজিট নাম্বার থাকলেই যে তাদের মধ্যে কমন ফ্যাক্টর থাকবে তার কোনো মানে নেই। 9 একটা কম্পোজিট নাম্বার, 25 একটা কম্পোজিট নাম্বার, কিন্তু কোনো কমন ফ্যাক্টর নেই। তো যাই হোক, সেটা হচ্ছে, তো এবার করে দিলাম, অ্যাড করে দিলাম। এবার হচ্ছে হ্যাঁ, তার ফাইন টাইপে যখন থাকবে তখন কিন্তু অর্ডার চেঞ্জ করবো না। অর্ডার কখন চেঞ্জ করবো, এইটাকে এই সাবট্রাক্ট যদি থাকে, সাবট্রাক্ট এ বি ফ্রম এ, তাকে প্রথমটাকে বি রিড করবো, পরেরটাকে এ, কিন্তু ফাইন্ডের মধ্যে এটা মিনিমাম, এটা সাবট্রাক্ট।
এবার ফাইন নেগেটিভ 6/13 থেকে লেস করতে হবে একটা নেগেটিভ রেশনাল নাম্বার, নেগেটিভ 7 এবং পজিটিভ 15। তো যাই হোক ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ 6/13 সাথে অ্যাড করতে হবে নেগেটিভ 7/15, আর 13 একটা প্রাইম নাম্বার, 15 একটা কম্পোজিট নাম্বার, 15কে 13 দিয়ে ডিভাইড করতে হবে না, তাই তারা কোপ্রাইম, অর্থাৎ ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। এলসিএম করতে গেলে একে অপরকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে বানাতে হবে এলসিএম। 13 × 195 হলো। এবার 13কে 195 করতে গেলে ইন্টু 15 15কে 195 করতে গেলে ইন্টু 13 কমন ডিনোমিনেটর 195, ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাদের ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে এটা আমার অ্যান্সার হয়ে গেল। আমি এখানে কী করলাম, এটা দুটো ডিনোমিনেটরে নিলাম, এই দুটো ফাইন্ড সাবট্রাক্ট, এটাকে দেখতে হবে a মাইনাস বি, অর্থাৎ ফার্স্টটা মনিউমেন্ট পয়েন্ট অ্যান্ড সাবট্রাহেন্ড, এখানে সেকেন্ড যেটা মাইনাস করবো সেখানে নেগেটিভ, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ পজিটিভ হয়ে গেল। 13 একটা প্রাইম নাম্বার, 15 একটা কম্পোজিট নাম্বার, কিন্তু 15 গেটার নাম্বার 15কে 13 দিয়ে ডিভাইড করতে হবে না, তাই তারা কোপ্রাইম, অর্থাৎ এদের এলসিএম হবে না, এলসিএম বানাতে হবে একে অপরকে মাল্টিপ্লাই করে। এবার 195কে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে 13, আর 195কে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 দিয়ে মাল্টিপ্লাই করলে 13, আর 13 দিয়ে মাল্টিপ্লাই করলে 15। তাহলে যাই হোক 13কে ডিভাইড করতে ইন্টু 15 অ্যান্ড ইন্টু 15, কমন ডিনোমিনেটর সেম ডিনোমিনেটরে কনভার্ট হয়ে গেল। কমন ডিনোমিনেটর নিলাম, আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস ডিনোমিনেটর, যেহেতু এরা সাইন আলাদা আলাদা, তাহলে এদের ডিফারেন্স নেই আমার অ্যান্সার। ফাইন করতে হবে একটা মিক্স ফ্র্যাকশনের, তাতে এখানে যখন, তাহলে এখানে আমাকে কী করতে হবে, হ্যাঁ 3 - 8, আমি কি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করেছি? যখনই মিক্স ফ্র্যাকশন আসবে তাকে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব না, কনভার্ট না করে সলভ করার চেষ্টা করব। তাই এখানে কি আছে, এখানে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভের জন্য পজিটিভ হয়ে গেল। তাহলে এই পজিটিভ হয়ে গেল, তাহলে এখানে কী ছিল, আমাকে লিখলাম 3 and 1/8 সাথে অ্যাড করতে হবে 1 and 1/5। যেহেতু ছোটো ছোটো নাম্বার ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাকে রুলসটা শিখতে হবে যে আমি এখন এখানে 30 আছে, কিন্তু দেখা গেল কোনো একটা ওয়ার্ডের প্রবলেম দিল, সেইখানে 13-এর জায়গায় 3 হয়ে গেল, এখানে 1-এর জায়গায় 157 হয়ে গেল, তখন কী হবে, আর ডিনোমিনেটরে বেড়ে বড় বড় নাম্বার। তার সুতরাং আমাকে সবসময় দেখবে মিক্স ফ্র্যাকশন যখনই থাকবে তখনই আমি এটাকে কীভাবে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট না করে আমি অ্যাড করতে পারি সেটা দেখব। তাই করার জন্য আমাকে সবথেকে আগে এদের সাথে যে ফ্র্যাকশনটা আছে তাকে লাইক ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তার 8 আর 6-এর এলসিএম কত হবে 24, অর্থাৎ 8কে 24 করতে গেলে ইন্টু 3 আর 6কে 24 করতে গেলে ইন্টু 4, এটা প্রথমটা হয়ে গেল 3/24, আর পরেরটা হয়ে গেল 20/24, কমা। এবার এখান থেকে দিলাম, হ্যাঁ এবার যেহেতু অ্যাড আছে, এই অ্যাডের মধ্যে স্মলার ডিনোমিনেটর বলে কিছু হয় না, এখানে হোল নাম্বার 3 + 1 অ্যাড করে 4, কমন ডিনোমিনেটর 24, আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর অ্যাড করে 23, তাহলে 4 and 23/24 আমার অ্যান্সার হয়ে গেল। তো কী করলাম আমি এখানে, আমাকে একটা মিক্স ফ্র্যাকশনের থেকে একটা মিক্স ফ্র্যাকশন লেস করতে হবে, আর লেস করব যে মিক্স ফ্র্যাকশনটা লেস করবো সেটাও নেগেটিভ, আর বাইরের নেগেটিভ পজিটিভ হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। এবার আমাকে দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে, তাদেরকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো না, আমাকে তার জন্য আমাকে আগে ডিনোমিনেটরগুলোকে সেম করতে হবে। এটা আনলাইক রেশনাল, একটা 8 একটা 6, 8 আর 6-এর এলসিএম হচ্ছে দুটি কম্পোজিট নাম্বার, 2 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর 8 × 6 / 2 করলে 24 পেয়ে যাচ্ছি। তাই 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4 × 6 হলে 24। এবার 8কে 24 করতে গেলে ইন্টু 3 আর 6কে 24 করতে গেলে ইন্টু 3। এবার আমি সিম্পলি অ্যাড করে নেবো সাম অফ হোল নাম্বার 3 আর অ্যাড করে 4, কমন ডিনোমিনেটর 24 আর ফার্স্ট ডিনোমিনেটর প্লাস সেকেন্ড ডিনোমিনেটর। এবার সেম কোশ্চেনকে আমি ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তাই ইমপ্রপার 8 × 3 25/8 হয়ে যাবে, আর এটা 11/6 হয়ে যাবে। এবার 8 আর 6-এর এলসিএম হচ্ছে 24, এখানে 24 নিলাম, 8কে 24 করতে গেলে ইন্টু 3, সুতরাং তার নিউমেরেটর 25কে ইন্টু 3, প্লাসের সাইন দিলাম, 6কে 24 করতে গেলে ইন্টু 4, সুতরাং তার নিউমেরেটর 11কে ইন্টু 4 করে দিলাম। এবার প্রোডাক্ট নিলাম, প্রোডাক্ট নিয়ে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে 24, যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার রেশনাল নাম্বার, তাই 119কে 24 দিয়ে ডিভাইড করলে কী রেজাল্ট, এই মিক্স ফ্র্যাকশনে এই রেজাল্টটা পাবো 4 and 23/24। আমি কী করলাম এখানে এই দুটো ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, যেটা আমি চাই না, একদম রং প্রসেস। রিকোয়েস্ট করবো যেন কোনো স্টুডেন্ট যেন এই প্রসেসে না যায়। আর ছোটো ছোটো নাম্বার থাকলে সেটা আলাদা কথা, কিন্তু এটা প্র্যাকটিস করলে তো প্র্যাকটিস করবো, তবেই তো এটাও তো আমাকে প্র্যাকটিস করতে হবে, একবার আমি বোঝালেই হয়ে যাবে।
the sum of two rational number is 2 and 2 over 5. If one of them is negative 4 over 7, find the other. তাহলে let the other number be the অর্থাৎ sum of দুটো নাম্বার অ্যাড করেছি, a plus b অ্যাড করে আমি পেয়েছি 2 over 5। যে দুটো নাম্বার অ্যাড করেছি তার মধ্যে একটা হচ্ছে নেগেটিভ 4/7, তা আরেকটা নাম্বার কত সেটা বার করতে হবে। আরেকটা নাম্বার যেটা অ্যাড করেছিলাম আমি, যেটা অ্যাড করে সেটা মনে করলাম সেটা এক্স নাম্বার। তাহলে এক্স এর সাথে আমি নেগেটিভ 4 over 7 অ্যাড করে আমি কত পেয়েছিলাম, a plus b equal to c, 2/5। তাহলে এক্স এর ভ্যালু পেতে গেলে কী করতে হবে, আমি এইখানে যে নাম্বারটা এক্স এর দিকে আছে সেই নাম্বারটাকে এক্স এর অপোজিট দিকে নিয়ে যেতে হবে। এক্স এর অপোজিট দিকে অর্থাৎ ইকুয়াল টু, এখন কোথায় আছে এই নাম্বারটা নেগেটিভ 4 over 7 ইকুয়াল টু লেফট সাইডে আছে, অর্থাৎ সেই সাইডেই এক্স আছে। তা এক্স এর ভ্যালু বার করতে গেলে কী করতে হবে, একদিকে ইকুয়াল টু একদিকে এক্স একা থাকবে, একদিকে বাকিগুলো নাম্বার। তা সেক্ষেত্রে তাহলে কী করতে হবে, আমাকে এই নাম্বারটাকে লেফট থেকে সরিয়ে দিয়ে রাইটে আনতে হবে। নাম্বার যখন চেঞ্জ হয় তখন ফ্র্যাকশন, তখন নাম্বারটা সেম থাকে, অর্থাৎ রেশনাল নাম্বার সেম থাকবে, খালি তাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে সাইনটা চেঞ্জ করার জন্য নাম্বারটা দেখবো কোনো জায়গায় নেগেটিভ সাইন আছে, হ্যাঁ আছে, নিউমেরেটরের আগে নেগেটিভ সাইন আছে, তাই তাকে এটাকে বাদ দিলে কত থাকবে, 4 over 7, সেটাকে এখানে লিখবো। কিন্তু আরেকটা উপায় আছে, আমি সেটাও করছি। তাই সাপোজ এই লাইনটা নেই, সাপোজ এই নাম্বারটা নেই, তাহলে এখানে এক্স আছে, এক্স ইকুয়াল টু কত হবে, 2/5 আগেই ছিল, আর এখান থেকে মাইনাস সাইনটা সরিয়ে দিয়ে 4 over 7, তাহলে 2/5 এর সাথে অ্যাড হবে 4 over 7। আরেকটা উপায় আছে যে আমি এই একটা নাম্বারকে লেফট থেকে রাইটে আনবো। তার জন্য আমি কি করব, রাইটে যে নাম্বারটা আছে সেটাকে লিখবো, নিজের থেকে একটা মাইনাস সাইন দেবো। এবার মাইনাস সাইন দিয়ে যে নাম্বারটা লেফট থেকে রাইটে আসবে ব্র্যাকেটের মধ্যে সেই নাম্বারটাকে অ্যাজ ইট ইজ লিখবো, উইদাউট সাইন চেঞ্জ করে। যদি পজিটিভ থাকে পজিটিভ, যদি নেগেটিভ থাকে নেগেটিভ। তা আমি আরেকবার বলে দিচ্ছি, আমি একটা নাম্বারকে লেফট থেকে রাইটে আনবো, তার রুলস কী আছে, তার রুলস আছে রাইটে যে নাম্বারটা আছে সেটাকে আগে লিখবো। রাইটে কী আছে, 2 over 5, নিজের থেকে একটা মাইনাস সাইন দেবো, দিয়ে দিলাম। আবার এরপরে যে নাম্বারটা লেফট থেকে রাইটে আসবে তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো, তার মধ্যে কোনো চেঞ্জ করবো না। তাহলে কোন নাম্বারটা লেফট থেকে রাইটে আসবে সেটা হচ্ছে নেগেটিভ 4 over 7, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে আনলাম। এরপরে আমি কি দেখবো, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ সাইন, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইন, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, 4 over 7। এবার ডিনোমিনেটরে কী আছে, 5 আর 7, তা 5 আর 7 মধ্যে 5ও প্রাইম নাম্বার, 7ও প্রাইম নাম্বার, তো এদের তো কমন ডিনোমিনেটর, এদের তো এলসিএম হয় না। কী করতে হবে, এলসিএম বানাতে হবে, একে অপরকে মাল্টিপ্লাই করে 35। এবার 5কে এবার এলসিএম 35 লিখেলাম। এবার 5কে 35 করার জন্য ইন্টু 7, শুধু তার নিউমেরেটর 2কে ইন্টু 7 প্লাস সাইন দিলাম। এবার 7কে 35 করার জন্য ইন্টু 5, সুতরাং তার নিউমেরেটর 4 into 5 করলাম। এখান থেকে পেলাম 14, এখান থেকে 20 পেলাম, অ্যাড করে দিলাম 34 over 15, আর এটাই আমার অ্যান্সার। দ্য রিকোয়ার্ড other rational number is 34 over 15। তো আমি এখানে কী করলাম, সাম অফ টু রেশনাল নাম্বার ইজ 2 over 5, ইফ ওয়ান অফ দেম ইজ নেগেটিভ 4 over, ফাইন্ড দ্য আদার। দুটো নাম্বারকে অ্যাড করে আমি 2 over 5, যে দুটো নাম্বার অ্যাড করেছি তার মধ্যে একটা নেগেটিভ 4/7, তার একটা কত হবে, যেটা নাম্বার হবে তাকে এক্স মনে করলাম। এবার এক্সের সাথে আমি নেগেটিভ 4/7 অ্যাড করে কত পেয়েছিলাম, 2/7। এবার এক্সের ভ্যালু কত হবে সেটা তখনই পাবো যখন আমি ইকুয়াল টু একদিকে এক্স একা, একদিকে বাকিগুলো নাম্বার। সেই বাকিগুলো নাম্বারের জন্য যে নাম্বারটা এক্সের দিকে আছে অর্থাৎ ইকুয়াল টু লেফট সাইডে আছে তাকে রাইট সাইডে নিয়ে আসতে হবে। রাইট সাইড একটা নাম্বারকে লেফট থেকে রাইটে আনার জন্য বা অর্থাৎ তার ট্রান্সপোজ করার জন্য বা ট্রান্সপোজিশনে যেরকম যেটা নাম্বার থাকবে একটা সাইড চেঞ্জ করার, সেই আমি সাইড চেঞ্জ করা ইজি ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, সাইড চেঞ্জ করবো। সাইড চেঞ্জ করার জন্য কী নিয়ম, নিজের থেকে একটা মাইনাস সাইন দেবো। প্রথমে যে নাম্বারটা রাইটে আছে তাকে লিখবো, তারপর নিজের থেকে মাইনাস সাইন দেবো। এবার যে নাম্বারটা লেফট থেকে রাইটে আসবে সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক ওটা দেখার দরকার নেই, যে নাম্বারটা থাকবে সেটাকে সেটাকে ব্র্যাকেটের মধ্যে তুলে নিয়ে আসবো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে গেলো, পরেরটা ইজি। What rational number should be added to negative 5 over 12 to get negative 7 over 8? What rational number should be added? অর্থাৎ এটার সঙ্গে নেগেটিভ 5 over 12 এর সাথে কী অ্যাড করলে আমি নেগেটিভ 7 over 8 পাবো, তার মনে করলাম সেই নাম্বারটা 8, তাহলে এর ইজ দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স। তাহলে নেগেটিভ 5 over 12 এর সাথে যখন আমি এক্স অ্যাড করবো আমি a প্লাস বি হিসেবে কত পাবো, নেগেটিভ 7/8। তাই এখানে এক্সের ভ্যালু কত পেতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে এই নাম্বারটাকে লেফট থেকে রাইটে নিয়ে আসতে হবে, অর্থাৎ ইকুয়াল টুর দিকে, ইকুয়াল টুর দিকে আছে তার অপোজিটে। কেন এরকম হবে, আমি তো এক্সের ভ্যালু তখনই পাবো না যখন একদিকে এক্স একা, বাকির দিকে সমস্ত নাম্বার, তো যার জন্য যে নাম্বারগুলো এক্সের দিকে আছে তাকে এক্সের অপোজিটে নিয়ে আসতে হবে। অপোজিট নিয়ে আসার নিয়ম কী আছে, যে এখন আপাতত রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইডে কী আছে, নেগেটিভ 7 over 8, ওটাকে লিখলাম, নিজের থেকে একটা মাইনাস সাইন দিলাম। এবার যে নাম্বারটাকে লেফট থেকে রাইটে আসবে সেই নাম্বারটাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তাই একবার ব্র্যাকেট এবার এই যার জন্য এরকম এই নেগেটিভ 5 over 12 ব্র্যাকেটের মধ্যে নেই, আর যদি ব্র্যাকেটেই থাকে তাহলে তো কোনো ব্র্যাকেট শুধু ধরে নিয়ে আসবো, যদি ব্র্যাকেটে না থাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো।
এবার ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে গেল। এবার ডিনোমিনেটর আছে 8 আর 12, দুটোই কম্পোজিট নাম্বার, 4 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। 8কে 4 দিয়ে ডিভাইড করলাম, পেলাম 2, আর 2 ইন্টু 24 করে 24 এলসিএম, 2 ইন্টু 12 করে 24 এলসিএম, বা আমি 24কে যদি 12কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 4 3 আছে, 3 8 ইন্টু 3 করে 24 নাম্বার লিখেছি না লিখিনি। তাই যাক, দুটো কম্পোজিট নাম্বার, তাহলে আমি তিনটে রেখেছি, দুটো প্রাইম নাম্বার, তাদের এলসিএম করতে গেলে তাদের এলসিএম হয় না, একে অপরকে মাল্টিপ্লাই করে এলসিএম বানাতে হবে। দুটো গ্রেটার ডিনোমিনেটরকে স্মলার ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারছি, তাহলে গ্রেটার ডিনোমিনেটর দিয়ে এলসিএম। আর আরেকটা হচ্ছে এই দুটোই কম্পোজিট নাম্বার, আর এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর 2 বা 2 এর থেকে গ্রেটার কোনো নাম্বার, তা সেক্ষেত্রে নাম্বার দুটোকে মাল্টিপ্লাই করে এসসিএফ দিয়ে ডিভাইড করলে এলসিএম পেয়ে যাবো, বা রোজার কলম দিয়েও পাওয়া যাবে। যাই হোক 24, এবার 8কে এবার ডিনোমিনেটর 24 লিখে দিলাম। এবার 8কে 24 করতে গেলে ইন্টু 3, তাই তার ডিনোমিনেটর ইন্টু -7কে ইন্টু 3, তার প্লাস সাইন দিলাম। 12কে 24 করতে গেলে ইন্টু 2, তাই তার ডিনোমিনেটর 5কে ইন্টু 2, এখান থেকে -21, এখান থেকে 2 ডিফারেন্স নিলাম, অ্যান্সার হয়ে গেল। কী ছিল একবার দেখিয়ে দিলাম, লেট হোয়াট রেশনাল নাম্বার শুড বি অ্যাডেড, তো সেক্ষেত্রে এক্স ছিল, তারপরে আমি সাইড চেঞ্জ করবো, সাইড চেঞ্জ করার নিয়ম ফলো করলাম, হয়ে গেল। What rational number should be subtracted from -2/3 to get -5/6? Let the required number. What rational number should be subtracted? অর্থাৎ -2/3 থেকে কোন নাম্বারকে লেস করলে a - b হিসেবে আমি যে c পাবো সেটা পাবো -5/6, মনে করলাম সেই নাম্বারটা x, তাহলে সেক্ষেত্রে কী হবে, 2 - -2/3 এর থেকে যখন x লেস করবো আমি এখানে ইকুয়াল টু কী পাবো, -5/6। এবার x এর ভ্যালু পেতে গেলে আমাকে কী করতে হবে, x এর ভ্যালু পেতে গেলে একদিকে x একা, একদিকে বাকিগুলো নাম্বার। তাই এখানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে তখন দুটো নাম্বার নিজেদের সাইড চেঞ্জ করবে। প্রথমে হচ্ছে এক্স চেঞ্জ করবে, এক্স এর জন্য চেঞ্জ করবে যে এক্সের আগে নেগেটিভ আছে। এই যখন লেফট থেকে রাইটে আসবে তখন কী হবে, নাম্বার সেমই থাকবে, তো নেগেটিভ সাইনটা থাকবে না। নেগেটিভ সাইনটা না থাকলে অর্থাৎ পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ এক্স আর পজিটিভ এক্স হয়ে গেল। আরেকটা -5/6, এটাকে তখন কী হবে, এই লেফট তখন এটা এক্স যেহেতু লেফট থেকে রাইটে চলে আসলো, তো রাইটের নাম্বারটা লেফটে আসবে, নাহলে এই জিনিসটা হবে কী করে, যে ইকুয়াল টু একদিকে এক্স একা, বাকিগুলোর দিকে বাকি নাম্বারগুলো এর অপোজিটে, এইগুলোকে সিম্পলিফাই করে যেটা পাবো সেটাই তো এক্সের ভ্যালু হবে। তো যার জন্য যখন এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে তখন আমাকে কি করতে হবে, অর্থাৎ এখানে কি ছিল, আচ্ছা ওটা পরে দরকার। এখানে যখন অর্থাৎ এক্স যখন সাবট্রাহেন্ড হিসেবে থাকবে, সাবট্রাহেন্ডের পজিশানে, তখন সেখান থেকে অর্থাৎ তখন সেখানে এটা দুটো নাম্বার সাইড চেঞ্জ করবে, নেগেটিভ এক্সটা এখানে চলে আসে, পজিটিভ হয়ে গেল, এই -5/6টা ওইদিকে যাবে। যখন একটা নাম্বার এক সাইড চেঞ্জ করবে তখন কী নিয়ম, যে এক্সিস্টিং যে নাম্বার আছে তারপরে একটা মাইনাস সাইন দেবো, আর যে নাম্বারটা সাইড চেঞ্জ করবে তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো। তা আমি এক্সিস্টিং আছে -2/3, সেটা এক্সিস্টিং আছে, তারপরে নিজের থেকে একটা নেগেটিভ সাইন দেবো, আর দিয়ে যে নাম্বারটা সাইড চেঞ্জ করবে অর্থাৎ -5 হচ্ছে তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো। এরপরে আমি এখানে কী করলাম, এখানে করাতে আমার একটু প্রবলেম হয়ে গেছে, আমি জেনারেলি এক্সটাকে লেফট সাইডে রেখে অভ্যস্ত, কিন্তু এই পজিশানে আমার এখানে এক্স রাইট সাইডে চলে আসছে, এখান থেকে আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি যে আমার হিসেবে ভুল হবে কিনা। তাহলে আমি কি করলাম, আমি জাস্ট নাম্বারগুলোকে চেঞ্জ করে দিলাম, যেটা লেফটে ছিল তাকে রাইটে রেখে দিলাম, আর যেটা রাইটে ছিল সেটা লেফটে, অর্থাৎ শুধু নাম্বারগুলো চেঞ্জ করে দিলাম, আর কিছুই করলাম না। রাইটে কি আছে, এক্স, তাকে কোথায় লিখলাম, লেফটে কি ছিল, নেগেটিভ, এই পুরো নাম্বারটা a - b, তাহলে এই পুরোটাই আমি এখানে সাইড চেঞ্জ করে দিলাম। করাতে কী হলো, আমার এক্সটা লেফট সাইডে চলে আসলো, আর না হলে আমাকে রাইট সাইডে ক্যালকুলেট করে এগোতে হতো। আমি দেখলাম রাইট সাইডে ক্যালকুলেট করে এগোনোর থেকে সবথেকে বেটার হচ্ছে এইখানে এসে নাম্বারগুলোকে চেঞ্জ করে দেবো, লেফটের নাম্বার রাইটের নাম্বার লেফটে লিখবো, আর লেফটের নাম্বার রাইটে, কিন্তু উইদাউট এনি চেঞ্জ, উইদাউট এনি ক্যালকুলেশন। এবারে ক্যালকুলেশন শুরু করবেন, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ পজিটিভ হয়ে গেল, 3 আর 6, গ্রেটার ডিনোমিনেটরকে স্মলার ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে পারছি, তাই এটা ফ্যাক্টর মাল্টিপল, অর্থাৎ 3কে 6 করতে হবে, 3 × 2 করে 6, আর -2 করে 4, আর যেটা -3/2 ছিল সেখানে -4/6, কমন ডিনোমিনেটর 6, ফার্স্ট ডিনোমিনেটর প্লাস নেগেটিভ, ডিফারেন্স অ্যান্সার হয়ে গেল। তাই এখানে কী করলাম আমি, হোয়াট রেশনাল নাম্বার শুড বি সাবট্রাক্টেড, এরকম যখন থাকবে লেস দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, তাহলে এক্ষেত্রে -2/3 থেকে যখন আমি এক্সকে লেস করবো তাই a - b হিসেবে আমি -5/6কে পেলাম। দুটো নাম্বার সাইড চেঞ্জ করবে, একটা নেগেটিভ এক্স এখানে লেফট থেকে সরে রাইটে আসবে, আর রাইটের নাম্বার লেফটে চলে যাবে। একটা নাম্বার চেঞ্জ করার নিয়ম হচ্ছে এক্সিস্টিং নাম্বারের পাশে একটা মাইনাস সাইন দেবো এক্সিস্টিং নাম্বারের পরে, আর যে নাম্বারটাকে আনবো তাকে ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে আনবো। আর এখানে যেহেতু এইটা করতে আমার রাইট সাইডে চলে আসলো, আমি জাস্ট একটা স্টেপ এক্সট্রা নিলাম, রাইট থেকে এটাকে লেফটে লিখলাম,
করলাম, আর এই লেফটের নাম্বারগুলোকে রাইটে চলে গেল। তারপরে ক্যালকুলেট শুরু করলাম। এবার চলে আসি প্রোডাক্টের মধ্যে। প্রোডাক্টের মধ্যে একটা রুল শিখিয়ে দিচ্ছি, A/B ইন্টু C/D। এখানে কোনো জায়গায় কিন্তু ফিক্স নেই, এবার নিউমেটারগুলো আমি চেঞ্জ করতে পারি। তা আমি এখানে কী ছিল, A/B ইন্টু C/D। আমি কি করলাম, ফার্স্ট ডিনোমিনেটর কত এ, সেকেন্ড ডিনোমিনেটর কত সি, এ ইন্টু সি রাখলাম। ফার্স্ট ডিনোমিনেটর কত ছিল বি, সেকেন্ড ডিনোমিনেটর কত ছিল ডি, এখানে কত আসলো, এখানে ডি ইন্টু বি হয়ে গেল। অর্থাৎ বি ডিনোমিনেটারে বি ইন্টু ডিটা ডি ইন্টু বি হয়ে গেল। এখানে কী আছিল, এ ইন্টু সি, আর ফার্স্ট ডিনোমিনেটর এ, সেকেন্ড ডিনোমিনেটর সি, আর ফার্স্ট ডিনোমিনেটর বি, আর সেকেন্ড ডিনোমিনেটর ডি। আমি এখানে কী করলাম, বি ইন্টু ডিটা ডিনোমিনেটর সেম আছে, ডিনোমিনেটরটা চেঞ্জ হয়ে গেল, এ ইন্টু সিটা সি ইন্টু হয়ে গেল। 4 ইন্টু 5 হলে কত 20, আর 5 ইন্টু 4 করলে 20। অর্থাৎ যখন আমি প্রোডাক্ট করব, আমি এর সঙ্গে বিকে মাল্টিপ্লাই করলাম বা বি এর সাথে একে মাল্টিপ্লাই করলাম, তার কিছু যায় আসে না, যেটা এখন এখানে কাজে লাগবে। 2/3 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো -7/8। তা আমি এখানে জানি এখন 2 এর ডিনোমিনেটরকে 3, তাতে কোনো অপারেশন হচ্ছে, তাতে রিডিউস করতে পারছি না। আমি যদি 2 এর ডিনোমিনেটর হিসেবে 8কে পেয়ে যাই, তাহলে কী হবে, আমি ফার্দার রিডিউস করতে পারবো। তাহলে এই নাম্বারের জন্য আমাকে কী করতে হবে, আমার কাছে দুটো অপশান আছে। একটা নিউমারেটরে 2 ইন্টু -7কে -7 ইন্টু 2 করে দিলাম, অথবা একটা ডিনোমিনেটরে 3 ইন্টু 8কে 8 ইন্টু 3 করলাম। আমি কোন অপশানটা সিলেক্ট করলাম, ডিনোমিনেটরকে চেঞ্জ করে দিলাম, 3 ইন্টু 8কে 8 ইন্টু 3 করে দিলাম। এটা করাতে কী হলো, আমি 2 এর ডিনোমিনেটর হিসেবে 8কে পেয়ে গেলাম। এবার 2কে লিখতে পারি 1 ইন্টু 2, আর 8কে লিখতে পারি 4 ইন্টু 2, আর এখান থেকে কমন ডিনোমিনেটর কমন ফ্যাক্টর 2কে লিমিট করে দিলাম। 1/4 হয়ে গেলে এখানে -7/3 হয়ে গেল। তাহলে 1 ইন্টু -7 করে -7, আর ডিনোমিনেটরে 4 ইন্টু 3 করে 12। তাহলে আমি এখান থেকে কী বুঝলাম, যে যখনই এরকম কিছু স্টুডেন্ট থাকবে তখন আমাকে, অর্থাৎ আমার নিউমারেটর কী হবে আমি সেট করব। বইতে যাই থাকুক, আমার ডিনোমিনেটর কী হবে আমি ঠিক করব। শুধু আমাকে কী দেখতে হবে, নিউমারেটরের নাম্বার যেন নিউমারেটরে থাকে, আর ডিনোমিনেটরের নাম্বার যেন ডিনোমিনেটরে থাকে। ব্যাস, আর এইটা দেখলেই হবে। আমি নিউমারেটর 4 ইন্টু 5 করছি বা 5 ইন্টু 4 করছি, তার সঙ্গে রেজাল্টটা কিছু যায় আসে না, রেজাল্ট সেম থাকবে 20। ইন বোথ কেসেস 20 রেজাল্ট হবে। তো এটাকে ইউজ করে আমি এখান থেকে ইউজ করলে, যে আমি A/B ইন্টু C/Dতে আমি আমার যদি মনে হয় এখানে কোনো কাজ হচ্ছে না, আমি ডিনোমিনেটরগুলোকে চেঞ্জ করতে পারি। ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ডটাকে, যেটা ডি আছে তাকে আগে লিখলাম, আর তার বি ইন্টু ডি না করে ডি ইন্টু বি করলাম। তো তাতে ব্যাপারটাতে একই। তা ফাইন্ড দ্য প্রোডাক্ট, -6/7 সাথে মাল্টিপ্লাই করতে হবে 5/7। এখানে কোনো ডিভিশনই হবে না, যেখানে কোনো ডিভিশন হবে না সেখানে সুইটেবল ফ্র্যাকশন ফর্ম করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর ইন্টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, -30/49 আমার অ্যান্সার হচ্ছে। তাই শুধু সবসময় দেখে নিতে হবে যে এখানে যে নাম্বারটা সেটা ফার্দার রিডিউস হবে কিনা। তাহলে 7/12 ফার্দার রিডিউস হচ্ছে কিনা দেখছেন, রিডিউস হওয়ার নাম্বারতে কেটে দিচ্ছি, ক্যান্সেল আউট হয়ে গেছে, তো রিডিউস হবে কোথাতেই। -30 না, এটা আর ফার্দার রিডিউস হবে না, এটাই অ্যান্সার। ফাইন্ড দ্য প্রোডাক্ট, -2/+9 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে -5, তাই এটা ফার্দার রিডিউস হবে না। ফার্দার যখন রিডিউস হবে না, তো যে নাম্বারের ডিনোমিনেটর নেই সেটাও নিউমারেটরের মধ্যে কাউন্ট হবে, অর্থাৎ -2 ইন্টু -5, তার দুটোই নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে। 25কে নিউমারেটর 10 আর ডিনোমিনেটর 9, এটার অ্যান্সার হবে। ফাইন্ড দ্য -5 ইন্টু -5/11 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 11/-5। তাই এখানে কী করতে হবে, এখানে আমাকে যে অপশান আছে, তা আমি দেখছি যে আমার কাছে এখানেও 11, এখানেও 11, এখানেও নেগেটিভ, এখানেও -5, কিন্তু আমাকে ক্রস কাট করতে হবে। এই 11 এর সাথে এই 11 চলে গেলে এই নেগেটিভ সব কেটে দিতে এখানে 1 থেকে যাবে। কিন্তু আমি সেরকম না করে আমি নিজের মতো করে একটা ফ্র্যাকশন ফর্ম করবো। তো সেক্ষেত্রে আমার কাছে অপশান কী আছে, -5 ইন্টু 11কে 11 ইন্টু -5, অথবা 11 ইন্টু -5কে -5 ইন্টু 11। তা আমি ডিনোমিনেটরকে চেঞ্জ করে দিলাম। ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড ডিনোমিনেটরকে সেকেন্ডটাকে আগে লিখলাম, ফার্স্টটাকে পরে লিখলাম। এটা করার থেকে আমি কী হলো, নিউমারেটর 5-এর ডিনোমিনেটর হিসেবে -5কে পেলাম, নিউমারেটর 11-এর ডিনোমিনেটর হিসেবে -11 পেয়ে গেলাম, মানে 11কে পেয়ে গেলাম। আগে কী ছিল, 11-এর ডিনোমিনেটর -5 ছিল, আর 5-এর নিউমারেটর -5-এর ডিনোমিনেটর 11 ছিল। কোনোটাতেই কোনো অপারেশন হচ্ছিল, জাস্ট একটা নাম্বার চেঞ্জ। 4 ইন্টু 5কে 5 ইন্টু 4 লিখলেই আমার কাজ হয়ে গেল। সেখানে -5কে -5 দিয়ে দুটো জায়গা থেকে নেগেটিভের সাইন তুলে দিলাম, তুলে দেওয়াতে +5 বা +1 হলো, আর 11কে 11 দিয়ে ডিভাইড করলে 1। তাই এখানে 5কে 5 দিয়ে ডিভাইড করলে 1, আর তার 1 ইন্টু 1 করে 1। আর এখান থেকে বোঝাচ্ছে 11-এর সঙ্গে ক্যান্সেল, যখন সব চলে যাবে তখন ওখানে 1 চলে আসবে। কিন্তু 0 কোনো সময় হবে না, এটা কিন্তু 0 নয়। 0 তখনই হবে যখন কোনো 0-এর সঙ্গে মাল্টিপ্লাই করবো। যদি কোনো 0-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন না থাকে, তাহলে সব কটা নাম্বার এলিমিনেট হয়ে গেলে সেখানে প্রোডাক্ট কত হবে, 1 হবে।
তা ফাইন্ড দ্য প্রোডাক্ট 8/35 এর সাথে মাল্টিপ্লাই করতে হয় 20/-32, আর এখানে আমি কি এখানে কি দরকার 8/21 করব নাকি 35 ইন্টু নেগেটিভ করবো। তার কারণ হচ্ছে যে আমি 8 এর ডিনোমিনেটর 32 চাই, তাই আমাকে নাম্বার চেঞ্জ করতে হবে, নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ করতে হবে। তো আমি কী করলাম, প্রত্যেকবার ডিনোমিনেটর চেঞ্জ করি, এবার নিউমারেটরটা চেঞ্জ করে দিই। 8/21 কে 21/8 করে দিলাম। এটাতে করাতে কী হলো, ডিনোমিনেটর 35 এর নিউমারেটর হিসেবে 21 কে পেয়ে গেলাম, আর ডিনোমিনেটর 32 নিউমারেটর হিসেবে আমি নেগেটিভ 8 কে পেয়ে গেলাম। আর এর সাথে সাথে নেগেটিভ সাইনটাকেও ডিনোমিনেটর থেকে সরিয়ে দিয়ে নিউমারেটরের কাছে লিখে দিলাম। তা নেগেটিভ এইটা কী আছে, একটা পজিটিভের সাথে একটা নেগেটিভের মাল্টিপ্লিকেশন, এর প্রোডাক্ট কী হবে, নেগেটিভ থাকবে, অর্থাৎ ফাইনাল অ্যান্সারের আগে নেগেটিভ সাইন থাকবে, কোনো না কোনো জায়গায় থাকবে। তা নেগেটিভ সাইন যখন থাকবে, নেগেটিভ সাইন আমি কোথায় দিচ্ছি, কার সাথে দিচ্ছি, নিউমারেটরের সাথে দিচ্ছি, ডিনোমিনেটরের সাথে মানে আগে দিচ্ছি, নিউমারেটর কিছু যায় আসে না, যে কোনো একটা এই দোকানে যে চারটে নাম্বারের যে কোনো একটা জায়গায় থাকলেই হলো। সুতরাং আমি এখানে কী করলাম, ডিনোমিনেটর থেকে সরিয়ে দিয়ে নিউমারেটরকে দিলাম। তো কী কাজ করলাম, প্রথমে নিউমারেটর 8/21 কে 21/8 করলাম, আর তার সঙ্গে এই ডিনোমিনেটরের সাইনটাকে নেগেটিভ সাইনটাকে সরিয়ে দিয়ে নিউমারেটরকে দিলাম। তাতে কি না, যদি থাকতো তাতেও কিছু যা আসতো না। যাই হোক, 21কে 7 দিয়ে ডিভাইড করবো, 35কে 7 দিয়ে ডিভাইড করবো, যেহেতু 7 এর একটা কমন ফ্যাক্টর, আর এখানে 8 আর 32 এর মধ্যে এই দুটো নাম্বারে 8 দিয়ে ডিভিজিবল, তো নিউমারেটর 8কে 8 দিয়ে ডিভাইড করবো, আর ডিনোমিনেটর 32কে 8 দিয়ে ডিভাইড করবো। আর যেহেতু নিউমারেটরটা নেগেটিভ, তাই এখানে যে 8কে 8 দিয়ে ডিভাইড করে যে রেজাল্টটা পাবো তার আগে নেগেটিভ সাইন থাকবে। তাই এখান থেকে আমি 3/5 পেলাম, এখান থেকে পেলাম 8কে 8 দিয়ে ডিভাইড করে 1, আর 1 এর আগে নেগেটিভ সাইন, অর্থাৎ -1, আর এখানে ডিনোমিনেটর 4। তো এখানে কি, তাহলে কী হবে, এবার আর কোনো ফার্দার ডিভিশন হবে না, 1/3 মানে -3/+20, তাই -3/+20 আমার অ্যান্সার হলো। তো আমি কী ছিল এখানে, ডিনোমিনেটরটা আমি জাস্ট নিউমারেটর চেঞ্জ করলাম, 8/21 এর জায়গায় নিউমারেটর চেঞ্জ 21/-8 করলাম, নেগেটিভ সাইনটা আমি যে কোনো একটা জায়গায় লিখবো, সাধারণত ডিনোমিনেটরকে অ্যাভয়েড করবো, ডিনোমিনেটর সাইন থাকলে সেখানে নিউমারেটরকে দিয়ে দেবো, আর নিউমারেটর দেওয়ার পরে তাকে নাম্বারগুলোকে ফার্দার রিডিউস করবো, রিডিউস করে যেটা থাকবে সেটা অ্যান্সার। ফাইন্ড দ্য প্রোডাক্টের মধ্যে এরকম করে মিক্সড ফ্র্যাকশনের একটা প্রপার রেশনাল নাম্বার, তার সাথে একটা মিক্সড ফ্র্যাকশন, তার মিক্সড ফ্র্যাকশনকে এখানে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। আর হ্যাঁ, মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে কী পেলাম, নেগেটিভ 105/128 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে নেগেটিভ 64/1/35। তা আমি ফাইন্ড দ্য প্রোডাক্ট, নেগেটিভ 105/128 ইন্টু তার সঙ্গে একটা নেগেটিভ মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে। তা যেহেতু এটাও নেগেটিভ নাম্বার, এটাও নেগেটিভ নাম্বার, অর্থাৎ একটা নেগেটিভের সাথে একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করবো, অর্থাৎ প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে। প্রোডাক্ট যখন পজিটিভ হয়ে যাবে তখন আমার নেগেটিভ সাইন আমি তুলে দেবো। প্রথম নাম্বারের সঙ্গে নেগেটিভ সাইন দরকার নেই, পরের নাম্বারের সঙ্গে নেগেটিভ নাম্বার দরকার নেই, আর পরের সেকেন্ড নাম্বারটা যেহেতু মিক্স ফ্র্যাকশন, একে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। তাহলে এটা হয়ে গেল 105/128 ইন্টু 64/35। এবার ডিনোমিনেটর চেঞ্জ করলাম, আমি ডিনোমিনেটর আমার কাছে দুটো অপশান আছে, 105কে ইন্টু 64কে 64 ইন্টু 105 লেখা, অথবা 128 ইন্টু 35কে 135 ইন্টু 128 লেখা। তা আমি ডিনোমিনেটরগুলোও চেঞ্জ করে দিলাম। ডিনোমিনেটর চেঞ্জ করে এখানে ফার্দার এদেরকে আমি রিডিউস করবো, 105কে 35 দিয়ে ডিভাইড করলে আমি কত পাবো, 3। আর এখানে 64কে লিখতে পারি 1 ইন্টু 64, আর ডিনোমিনেটরকে লিখতে পারি 2 ইন্টু 64। এখান থেকে পেলাম 3, এখান থেকে পেলাম হাফ, 3/2, আর 3/2 মানে 1/2 আমার অ্যান্সার দিলাম। তো আমি এখানে কী ছিলাম, ফাইন্ড দ্য প্রোডাক্টের মধ্যে একটা নেগেটিভের সাথে একটা নেগেটিভ, তাই প্রোডাক্ট পজিটিভ হবে, প্রোডাক্ট পজিটিভ হলে নেগেটিভের সাইন দরকার নেই, ব্র্যাকেট তুলে দিলাম, মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম, কনভার্ট করে ডিনোমিনেটর দূরে চেঞ্জ করে দিলাম। নিজের মতো করে আমার ডিনোমিনেটর কী হবে সেটা আমি ঠিক করবো, আমার নিউমারেটর কী হবে আমি ঠিক করবো, আর আমি কীভাবে ঠিক করবো যাতে আমার ফার্দার রিডিউস হয়, যদি রিডিউস না হয় তাহলে যা আছে তাই। আচ্ছা, যেহেতু আমি দুটো ফ্র্যাকশনে রিডিউস হবে তাই আমি রিডিউস করে দিলাম, আর রিডিউস করে দিয়ে এখানে আমার 3 লেখা উচিত, আমি 3 লিখে দিচ্ছি, এখানটায় 105কে ডিভাইড করে 3 পাবো। ফাইন্ড দ্য ভ্যালু, -6কে ডিভাইড, এবার ডিভিশন চলে আসলে -6কে ডিভাইড করতে হবে 2/5কে একটা ফ্র্যাকশন। তা কী করতে হবে, যখনই ডিভিশনের ব্যাপারে ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো, আর 2/5 রেসিপ্রোকাল নিয়ে নেবো 5/2। তো এখানে হ্যাঁ, তো এবার কত হলো, -6 নিউমারেটর আসলে -6 ইন্টু 5, ডিনোমিনেটর 2, আর -30/2, আর 30কে 2 দিয়ে ডিভাইড করে -15 আমার অ্যান্সার হলো।
তা কী করলাম আমি এখানে যখন ডিভিশন থাকবে, যখন ডিভিশনের ব্যাপার থাকবে, একটা নাম্বারকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করছি, তখন ডিভিশন সাইডটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো আর রেসিপ্রোকাল নিয়ে নেবো। নিয়ে ফার্স্ট নিউমারেটর টু সেকেন্ড নিউমারেটর, যে নাম্বারের ডিনোমিনেটর নেই সেটাকে নিউমারেটরে কাউন্ট হবে, অর্থাৎ -6 × 5 করে নতুন নিউমারেটর আর করে 30, আর যেহেতু 30কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 30কে 2 দিয়ে ডিভাইড করে 15, আর যেহেতু একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করেছি, তাই কোশ্চেন নেগেটিভ হবে, অর্থাৎ নাম্বারের যে রেজাল্ট 30কে 2 দিয়ে ডিভাইড করে যে রেজাল্টটা পাবো তার আগে মাইনাসের সাইন বসাতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু -1/10কে ডিভাইড করতে হবে আরেকটা নেগেটিভ রেশনাল নাম্বার, একটা নেগেটিভ রেশনাল নাম্বার 8/5কে দিয়ে। ডিভিশন সাইনটা -1/10 যেরকম ছিল সেরকমই লিখবো, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো আর রেসিপ্রোকাল নিয়ে নেবো 5/8। এবার 5/8, এবার আমাকে এবার 5/8। এবার যখন রেসিপ্রোকাল নেব তখন কিন্তু রেসিপ্রোকাল নিলে ডিনোমিনেটরটা কী আছে, উপরে নিউমারেটরে 5 আর ডিনোমিনেটরে -8, অর্থাৎ সাইন নেগেটিভ সাইনটা কোথায় চলে আসছে, ডিনোমিনেটরে। কিন্তু আমি ডিনোমিনেটরে চাই না, তাহলে আমি কি করলাম, আমি সাইনটা নিউমারেটরেই রাখলাম। আগে এখানে কত আছে, ডিভিশনে এখানে নিউমারেটরে আছে, সাইনটাও নিউমারেটরেই রাখলাম, কিন্তু নাম্বারটা শুধু চেঞ্জ করে দিলাম, 8/5কে 5/8 করে দিলাম, অর্থাৎ এটা 5 ওপরে উঠে গেল না, কিন্তু নেগেটিভ সাইনটা সরালাম না। এবার -1 × -5 মানে হচ্ছে +5, তো একটা নেগেটিভকে একটা ফার্স্ট নিউমারেটর টু সেকেন্ড নিউমারেটর, -1 × -5 আর ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড নিউমারেটর 10 × 8। তো এখান থেকে আসলো একটা নেগেটিভকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, প্রোডাক্ট পজিটিভ হয়ে 1 × 5 থেকে 5/10। এবার 5/10কে রিডিউস করে দিলাম, 5কে লিখতে পারি 1 × 5, 10কে লিখতে পারি 2 × 5 × 8, নিউমারেটর 5 ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে গেল, নিউমারেটরে পড়লো 1, আর এখানে 2 × 8 16, তাহলে 1/16 আমার অ্যান্সার হলো। তো আমি এখানে কী করলাম, আমি এখানে আমি যেহেতু এখানে নিউমারেটর নেগেটিভ আর ডিনোমিনেটর পজিটিভ, যখন রেসিপ্রোকাল করবো, রেসিপ্রোকাল করলে পরে নিউমারেটরটা পজিটিভ হয়ে যাবে, ডিনোমিনেটরটা নেগেটিভ হয়ে এখানে আসলে এখানে আছে, কারণ নেগেটিভ সাইনটা ডিভিশনের সাইনটা রেসিপ্রোকাল করবো, আর ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো, আর এই নাম্বারে রেসিপ্রোকাল নেবো। যেই মতো রেসিপ্রোকাল নিচ্ছি, নেগেটিভ সাইনটা নিউমারেটর থেকে শিফট করে ডিনোমিনেটর চলে আসছে, কিন্তু আমি তা চাই না, আমি চাই যে নেগেটিভ সাইনটা নিউমারেটরেই থাকুক, শুধু নাম্বারগুলো চেঞ্জ হোক। তো আমি যার জন্য নেগেটিভ সাইনটা নিউমারেটরেই রাখলাম, আর ডিনোমিনেটরটা চেঞ্জ করে মানে নাম্বারগুলো চেঞ্জ করলাম, 8/5কে 5/8। তো এবার প্রোডাক্ট করলাম, বাকিটা নর্মাল আছে, এখানে 5 একটা কমন ফ্যাক্টর এলিমিনেট করে দিলাম। ফাইন্ড দ্য ভ্যালু, -65কে 14 দিয়ে -65/14কে একটা রেশনাল নাম্বারকে একটা নেগেটিভ রেশনাল নাম্বার দিয়ে ডিভাইড করবো, তার ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, এই রেসিপ্রোকাল নিলাম। এই রেসিপ্রোকাল করতে অনেক অসুবিধা নেই, কারণ নেগেটিভ ডিনোমিনেটরটা পজিটিভ চেঞ্জ করে এমনিতেই নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে এমনিতেই পজিটিভে চলে আসছে, তাই চলে আসলে। এবার আমাকে সুইটেবল নাম্বারে চেঞ্জ করলাম, নিউমারেটর সেন্ডে চেঞ্জ করা কী আছে, আমি 65 এর ডিনোমিনেটর 13কে চাই, তাই আমি 14 আমার কাছে দুটো অপশান আছে, -65 × -7কে, এইখানেও তো নেগেটিভ সাইন সরে যাবে। Find the value of -65/14 is to be divided by +13/-7। তো আমি ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো আর রেসিপ্রোকাল নিয়ে নেবো। এই রেসিপ্রোকাল নিয়ে নেওয়ার পরে আমাকে এখানে দেখতে হবে একটা নেগেটিভকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে, তাই নেগেটিভ সাইনটা আমি ফার্স্ট নাম্বার থেকে তুলে দেবো, সেকেন্ড নাম্বার থেকে তুলে দেবো, এবং শুধু নেগেটিভ সাইনটা তুলে দেবো না, তারপর আবার ডিনোমিনেটরটাকে 14 আমি 65 এর ডিনোমিনেটর 13কে চাই, তাই 14 × 13কে 30 × 14 করে দিলাম। এবার 65 কে 13 দিয়ে ডিভাইড করে 5 পেলাম, এটা 7কে লিখতে পারি 1 × 7, 14কে লিখতে পারি 2 × 7, আর 7 নিউমারেটর ডিনোমিনেটর দুটো থেকে এলিমিনেট করে দিলাম, এখান থেকে পেলাম 5, এখান থেকে পেলাম 1/2, 5 × 1 করে নতুন নিউমারেটর 5 আর ডিনোমিনেটর 2, আর যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন তাই 2 and 1/2 আমার অ্যান্সার হলো। কি ছিল ফাইন্ড, এখানে ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, রেসিপ্রোকাল নিলাম, ডিনোমিনেটর দুটো চেঞ্জ করলাম, 4 × 5কে 5 × 4 করলাম, অর্থাৎ 14 × 13কে 13 × 4 করলাম, করে সিম্পলিফাই করে 2 and 1 আনসার। তো ফাইন্ড দ্য ভ্যালু, -6কে ডিভাইড করতে হবে একটা মিক্স ফ্র্যাকশনকে দিয়ে, মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, আপাতত ডিভিশন সাইনটা সরাবো না, তো আমি -6 to be divided by 18/5। এরপর আমি ডিভিশন সাইনটা মাল্টিপ্লাই যতক্ষণ ফ্র্যাকশন না হচ্ছে আমি ডিভিশন সাইনটাকে রিটার্ন করবো, আমি আগে মিক্স ফ্র্যাকশনটা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করবো, তারপরে এবারে ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, 5/18 রেসিপ্রোকাল নিলাম। এবার 5/18 এলিমিনেটরে আর কি, এবার আমাকে দেখাচ্ছে এখানে 6 আর এখানে 18, এটা ডিভিশন হবে, তাই আমি কি করলাম -6 × 5কে 5 × -6 করে দিলাম, অর্থাৎ
এইখানে এইখানে নেগেটিভ সাইনটা এক জায়গায় রেখে দিলাম, এখানটায় শুধু নাম্বারটাকে চেঞ্জ করলাম, 6 × 5কে 5 × 6 করলাম। এবার কেন করলাম যে 6 আর 18কে ফার্দার রিডিউস হতে হবে। 6কে 6 দিয়ে ডিভাইড করে পেলাম 1, 18কে 6 দিয়ে ডিভাইড করে পেলাম 3, যেটা 6/18 ছিল সেটা 1/3। তাই এখানে -5 নিউমেটারে -5 আর ডিনোমিনেটর 3 -5/3, আর এটাকে লিখতাম নেগেটিভ নাম্বারটাকে বাদ দিলে 5/3কে লিখতে পারি 1 and 2/3, আর নেগেটিভ সাইনটা তার সঙ্গে অ্যাটাচ করে -1 and 2/3। তাই এখানে কী করলাম, মিক্স একটা নাম্বার থেকে মিক্স ফ্র্যাকশনকে, যেহেতু একটা নাম্বার যাকে ডিভাইড করবো সেটা আমার, অর্থাৎ আমার যে ডিভাইসের যেহেতু একটা মিক্সড রেশনাল নাম্বার, তাকে আবার ইমপ্রপার রেশনাল নাম্বারে ডিভাইড করলাম, মানে ইমপ্রপার রেশনাল নাম্বারে কনভার্ট করলাম। ইমপ্রপার রেশনাল নাম্বার কনভার্ট করার পরেই তারপরে ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইন করে রেসিপ্রোকাল নিলাম, আর তারপরে সিম্পলিফাই করে আমার অ্যান্সার। ফাইন্ড দ্য ভ্যালু করে এখানে করতে হবে, যেহেতু একটা নেগেটিভ, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ বলে -48/49কে ডিভাইড করতে হবে 72/-35কে। তা আমি ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করে আমি রেসিপ্রোকাল নিলাম। নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে শিফট হয়ে নিউমেটারে চলে আসবে। এরপর আমি কি দেখছি যে এখানে একটা নেগেটিভকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, অর্থাৎ প্রোডাক্ট পজিটিভ হয়ে যাবে। প্রোডাক্ট যখন পজিটিভ হয়ে যাবে নেগেটিভ সাইন দুজনের থেকে সরিয়ে দেবো, আর সরিয়ে দিয়ে এবার ডিনোমিনেটরে দেখছি কী করা যায়। ডিনোমিনেটরে আমার এখানে 49 ডিনোমিনেটর আছে, 49 × 72, আর নিউমেটারে -48 × -35। আমি নেগেটিভ সাইনটা সরিয়ে দিলাম, আর ডিনোমিনেটরটা 35 × 48 করে দিলাম। এবারকে ফার্দার রিডিউস করতে পারি। এখানে যেহেতু 5 একটা কমন ফ্যাক্টর, এখানে 24 একটা কমন ফ্যাক্টর, রিডিউস করে দিয়ে আমি পেয়ে গেলাম 5/7 × 2/3, আর করে আমি এখানে 5 ফার্স্ট নিউমেটার টু সেকেন্ড নিউমেটার, ফার্স্ট নিউমেটার টু সেকেন্ড নিউমেটার, আর 10/21 আমার অ্যান্সার হলো। তো আমি এখানে কী করলাম, তাহলে এখানে ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করে দিয়ে আমি রেসিপ্রোকাল নিলাম। এখানে দুটো কাজ করেছি, একটা হচ্ছে যেহেতু এটাও নেগেটিভ এটা নেগেটিভ, পরের দিকে আমি পজিটিভ সাইনটা তুলে দিলাম, আর তুলে দেওয়াতে 49-এর নিউমেটার হিসাবে 48কে সরিয়ে দিয়ে 35কে নিয়ে আসলাম। তাহলে ফার্স্ট নিউমেটার টু সেকেন্ড নিউমেটারকে আমি করে দিলাম সেকেন্ড নিউমেটার টু ফার্স্ট নিউমেটার, তারপর 35টা এখানে করাতে হতে আমি সিম্পলিফাই করে আমি অ্যান্সার হলো। ফাইন্ড দ্য ভ্যালু অফ করতে হবে 3 একটা, যেহেতু এটা মিক্স ফ্র্যাকশন, এটাকে আগে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম ইমপ্রপার রেশনাল নাম্বারে, আর এখানে কত পেলাম 22/7, আর ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, আর এই রেসিপ্রোকালটা নিয়ে নিলাম, অর্থাৎ 34 উপরে চলে গেল, আর এটা 33 ডিনোমিনেটর চলে আসলো। প্রত্যেকবার আমি যখন ডিনোমিনেটরকে পজিটিভ রেখে নিউমেটারকে নেগেটিভ রাখার চেষ্টা করি, কিন্তু এইটাও প্র্যাকটিস করবো যে ডিনোমিনেটর নেগেটিভ থাকলে কী হবে। তাই আমি এখানে প্রপার নাম্বারটাকেই আমি চেঞ্জ করলাম, পজিটিভ 34কে নিউমেটারে লিখলাম, নেগেটিভ 33কে ডিনোমিনেটরে লিখলাম। ডিনোমিনেটর নেগেটিভ থাকলে কী হয়, তা সেক্ষেত্রে আমি এখানে কী আছে, একটা পজিটিভ নাম্বারকে একটা নেগেটিভ রেশনাল নাম্বার দিয়ে একটা নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, তার প্রোডাক্ট কত হবে নেগেটিভ। তার প্রোডাক্ট যখন নেগেটিভ হবে, তার নেগেটিভের সাইনটা কোথায় রাখবো, তার সঙ্গে কী যায় আসে, যে সব কটা নাম্বারে কোনো একটা জায়গা থাকলেই হলো। তা আমি এখানে নেগেটিভ সাইনটা কী করলাম, ডিনোমিনেটর সরিয়ে দিয়ে পুরো নাম্বার যে দুটো রেশনাল নাম্বার তাদের আগে লিখে দিলাম। আর কী ব্যাপার, এগুলোকে সিম্পলিফাই করি, যে সিঙ্গেল নাম্বারটা হবে তার আগে তো মাইনাসের সাইন থাকবে, মাইনাসের সাইনের সরাতে গেলে আরেকটা মাইনাস থাকবে, আরেকটা মাইনাস তো এখানে নেই, তাহলে একটাই মাইনাস আছে। একটা নেগেটিভ থাকলে তাহলে কি হয়, প্রোডাক্টটাই নেগেটিভ থাকবে। সুতরাং মাইনাসের সাইন আমি কোথায় রাখছি, আমি তার সঙ্গে কিছু যায় আসে না, চেষ্টা করবো ডিনোমিনেটর কাছে না রাখার। যেহেতু ডিনোমিনেটর কাছে ছিল তাই এখান থেকে সরিয়ে দিয়ে নাম্বারে আগে লিখে দিলাম। এবার আমি নাম্বারগুলোর মধ্যে সিম্পলিফাই করবো। সিম্পলিফাই করে দিচ্ছি আমি 22 এর ডিনোমিনেটরে আমার এখন 7, কিন্তু আমি 33কে চাই, তো আমি 33কে নিয়ে আসলাম। 7 × 33কে 33 × 7 করলাম, আর নেগেটিভ সাইনটাকে আগে লিখে দিলাম। এবার 22কে লিখতে পারি 2 × 11, 33কে লিখতে পারি 3 × 11, 2 থেকে 11 ডিনোমিনেটর দুজন থেকে সরিয়ে দিলাম। আর এখানে আমি পেলাম সিম্পলিফাই করে কত পেলাম, 68/32, 68/32কে মিক্স ফ্র্যাকশনে মিক্স রেশনাল নাম্বার লিখলাম 3 and 5/2, আর যেহেতু নেগেটিভ আছে তাই ব্র্যাকেটটা তুলে দেওয়াতে নেগেটিভ সাইনটা অ্যাটাচ করে দিলাম। 3 and 5/21 বা 3 and 5/21 আমার অ্যান্সার হলো নেগেটিভ 3 and 5/21। তো কী করলাম একবার দেখাচ্ছি, ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, আর রেসিপ্রোকাল নিলাম। ব্র্যাকেটে থাকলেও কিছু, ব্র্যাকেটে থাকলেও রেসিপ্রোকাল নেওয়া যায়, আমি ব্র্যাকেট তুলেও দিয়েছি, ব্র্যাকেট আমার দরকার নেই। এক সিঙ্গেল নাম্বার ব্র্যাকেটে থাকলে দরকার নেই। ব্র্যাকেট কখন দরকার, অন্তত একটা ব্র্যাকেটে থাকতে গেলে দুটো নাম্বার দরকার। ব্র্যাকেটে জেনুইন ইউজ, এমনি তো একটা নেগেটিভ নাম্বার বলে আমি ব্র্যাকেটে ইউজ করলাম, ব্র্যাকেটে তুলে দিলাম, আর এই রেসিপ্রোকাল নিলাম। এবার এই নেগেটিভ, এই একটা পজিটিভকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, আমি জানি এর প্রোডাক্ট নেগেটিভ থাকবে, তো নেগেটিভ সাইনটা আমি কোথায় রাখবো আমি ঠিক করবো, আমার যেখানে খুশি সেখানে রাখবো। তা আমি কোথায় রাখবো জেনারেলি নাম্বারে আগে লিখে দিলাম। এবার আমি এখান থেকে এবার 22 ডিনোমিনেটর 7কে সরিয়ে দিয়ে 33কে নিয়ে আসলাম।
আর এটা তো লেস হবে না, এটা যেরকম আছে সেরকম থাকবে, এটা রিডিউস হয়ে এরকম আমি এটা দেখাচ্ছি না, ফাইনালি এরকম হচ্ছে অ্যান্সার। The product of two rational number is 18/35 if one of them is -2/5, find the other. দুটো একটা a into b একটা a কে b a into দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে আমি তার রেজাল্ট প্রোডাক্ট হিসেবে 18/35 কেজি। যে দুটো নাম্বার মাল্টিপ্লাই করছি তার মধ্যে একটা -2/5, তাহলে আরেকটা কত হবে সেই নাম্বারটা দরকার। তাহলে দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, অর্থাৎ এক্স এর সাথে যখন আমি -2/5 মাল্টিপ্লাই করেছি আমি কত পেয়েছি 18/25। এবার আমার এক্স এর ভ্যালু দরকার। এক্স এর ভ্যালু পেতে গেলে আমাকে কী করতে হবে, যে নাম্বারটা ইকুয়াল টু লেফট সাইডে আছে অর্থাৎ এক্স এর দিকে আছে সেই নাম্বারটাকে তার অপোজিট নাম্বারটা বা সেই নাম্বারটাকে ডিভাইড করতে হবে ইকুয়াল টু রাইট সাইডে যে নাম্বারটা আছে। ইকুয়াল টু রাইট সাইডে কোন নাম্বার আছে 18/35, একে ডিভাইড করবো কোন নাম্বারকে দিয়ে, যে নাম্বারটা এক্স এর দিকে আছে। এক্স এর দিকে কে আছে -2/5, অর্থাৎ 18/35কে ডিভাইড করতে হবে -2/5কে। এক্ষেত্রে এক্স্যাক্টলি যে নাম্বার ঠিক সেই নাম্বারটাকে ডিভাইড করবো, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। এক্স্যাক্টলি এরপরে নেক্সট কী করবো, ডিভিশন সাইনটা রেসিপ্রোকাল নেবো আর এই ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করবো আর রেসিপ্রোকাল নেবো। এই রেসিপ্রোকাল নিতে গেলে ডিনোমিনেটরটা নেগেটিভ আসছে, তাই আমি ডিনোমিনেটরটা নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরে চলে আসছে, নেগেটিভ সেটা চাই না, নেগেটিভ সাইনটা নিউমারেটরে রেখে দিলাম, শুধু নাম্বারটা চেঞ্জ করেছিলাম। নিউমারেটরে 2 ডিনোমিনেটরে চলে আসলো, ডিনোমিনেটরে 5 নিউমারেটরে চলে আসলো। এবার যেহেতু একটা পজিটিভকে একটা নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করছি, সুতরাং এর প্রোডাক্টটা নেগেটিভে থাকবে, নেগেটিভই হবে, অর্থাৎ ফাইনাল আনসারের আগে নেগেটিভ সাইন থাকবে। তার নেগেটিভ সাইন যখন থাকবে তো নেগেটিভ সাইনটা কোথায় মানে কোথায় থাকবে আমি সেটা আমি সেট করে দেবো, চেষ্টা করবো ডিনোমিনেটরের কাছে না লেখার। তা আমি এখানে কী করলাম, এখানে আমি নেগেটিভ সাইনটা এইখানে নিউমারেটরের কাছে লিখে দিলাম। আর ডিনোমিনেটরে কী করলাম, 18 ইন্টু -5কে -5 ইন্টু 8 করলাম। কেন এরকম করলাম, যাতে 35-এর নিউমারেটর হিসেবে 5কে পেয়ে যাই, আর যাতে 2 এর নিউমারেটর হিসেবে 18কে পেয়ে যাই। তো এবার এখানে পেয়ে গেলাম, এই দুটোর মধ্যে একটা 5 কমন ফ্যাক্টর আছে, তাকে সরিয়ে দেবো। 18কে 2 দিয়ে ডিভাইড করে 9 পারবে, 18কে 2 দিয়ে ডিভাইড করে 9 না লিখে 18কে লিখতে পারি 9 ইন্টু 2, 2কে লিখতে পারি 1 ইন্টু 2। এক্ষেত্রে নিউমারেটরে 2 একটা কমন ফ্যাক্টর, ডিনোমিনেটর দুটো সহ 9/1। তো এখানে নেগেটিভ আর তো কোনো হবে না, নেগেটিভ নিউমারেটরে -9, ডিনোমিনেটরে 7, নেগেটিভ 9/7, নেগেটিভ সাইনটা ইগনোর করে 9/7 এটাকে মিক্সড ফ্র্যাকশনে লিখতে পারি 1/2/7, আর যেহেতু নেগেটিভ সাইন আছে তার আগে নেগেটিভ সাইনটা দিলাম। আদার রিকোয়ার্ড নাম্বার ইজ নেগেটিভ 1/2/7। তাই কী করলাম, এখানে লেস দ্য প্রোডাক্ট অফ টু রেশনাল নাম্বার ইজ 18/35, লেস দ্য রিকোয়ার্ড নাম্বার বি এক্স, তাহলে এক্স ইন্টু -2/5কে মাল্টিপ্লাই করলে 18/5। এবার এক্সের ভ্যালু পেতে গেলে আমাকে কী করতে হবে, যে নাম্বারটা ইকুয়াল টু লেফটে আছে অর্থাৎ এক্সের দিকে আছে সেই নাম্বারটাকে ডিভাইড করতে হবে কাকে, 18 লেফটে রাইটে মানে রাইট সাইডে যে নাম্বারটা আছে সেই নাম্বারকে ডিভাইড করব। কার সাথে ডিভাইড করব, যে নাম্বারটা এক্সের দিকে আছে। কেন ডিভাইড করব, এই ডিভাইডটা না করলে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি না। একদিকে ইকুয়াল টু সাইনে লেফটে এক্স একা, আর বাকি যতগুলো রিমেনিং নাম্বারস আছে সেই নাম্বারগুলো এক্স ইকুয়াল টু রাইট সাইডে, মানে এরা দুজনে একে অপরে। এটাকে সিম্পলিফাই করে যেটা পাবো সেটাই হবে এক্সের ভ্যালু। এবার ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইন করবো না, রেসিপ্রোকাল নিলাম, রেসিপ্রোকাল নিয়ে সুটেবল ফ্র্যাকশন নিজের মতো করে বানিয়ে নিলাম, রিডিউস করে আমার অ্যান্সার। ফাইন্ড দ্য ভ্যালু করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালুর মধ্যে এটাকে ডিভাইড করতে হবে। তার এখানে ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, এই রেসিপ্রোকাল নিলাম। এবার এটাকে দেখতে হবে যে আমার সুটেবল ফ্র্যাকশন কী হবে। আপাতত আমি কী করলাম, 13 ইন্টু 14কে 14 ইন্টু 13 করে দিলাম, করে রিডিউস করে দিলাম। রিডিউস করে এখান থেকে পেলাম 2/3, আর এখানে কী ছিল, এখানে -3/5, -3/5, অর্থাৎ 2/5 এইটাকে সিম্পলিফাই করে পেলাম 2/3, তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে -3/5, অর্থাৎ একটা পজিটিভের সাথে নেগেটিভ, তাহলে প্রোডাক্টটা কী হবে, নেগেটিভই থাকবে। তার সাথে আমার এখন ফার্দার একটা রিডিউস হবে এই 3 আর এই 3 এর মধ্যে রিডিউস হবে। তাহলে আমি কী করলাম, এখানে 2 ইন্টু -3টাকে নেগেটিভ সাইনটাকে এখানে রেখে দিলাম, 2 ইন্টু 3টাকে 3 ইন্টু 2 করে দিলাম, নাকি 3 ইন্টু 5, হ্যাঁ 3 ইন্টু 5কে 5 ইন্টু 3 করলাম। 5 ইন্টু 3 করাতে কী হলো, আর নেগেটিভ সাইনটা এখানে নিউমারেটরে রেখে দিলাম। নিউমারেটর সাইন আমি সেট করবো যে কোথায় রাখবো কোথায় না রাখবো। সবসময় যেহেতু সিকে 3 দিয়ে ডিভাইড করবো, তাই নেগেটিভ সাইনটা 3 থেকে শিফট করে যে নাম্বারটা ডিভিশন হবে না সেখানে রেখে দিলাম। এবার সিকে 3 ডিভাইড করে 1, -2/5 ইন্টু 1 মানে -2/5, এটাই আমার অ্যান্সার হলো। এবার এই নেগেটিভ সাইনটা আমি নিউমারেটরের কাছে লিখতে পারি, অথবা ডিনোমিনেটর দুটো যে লাইন তার আগেও লিখতে পারি। তো আমি তার আগে লিখে দিলাম, এটা আমার অ্যান্সার হয়। তো আমি কী
করলাম এখানটায়, ফাইন্ড দ্য ভ্যালু। এখানে তো নেগেটিভ 3/5, এখানে কিছু করা যাবে না, এখানে যা আছে তাই থাকুক। আমি শুধু এটাকে সিম্পলিফাই করলাম, এটাকে সিম্পলিফাই করে ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, রেসিপ্রোকাল নিলাম, সুইটেবল ফ্র্যাকশন করে ডিনোমিনেটর যখন চেঞ্জ করা যেরকম চেঞ্জ করলাম, যেখানে চেঞ্জ করে আমি দেখলাম 13 আর 39 দুটোই 13 দিয়ে ডিভিজিবল। তো 13কে 13 দিয়ে ডিভাইড করলাম, 39কে 13 দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করাতে 13কে 13 দিয়ে ডিভাইড করে পেলাম 1, আর দেন 39কে 13 দিয়ে ডিভাইড করে পেলাম 3, 2 ইন্টু এখানে এটা হয়ে গেল 2/3। আর তার সঙ্গে এই নাম্বারটা আসছে, এই নাম্বারে আসলে এখানে নিউমারেটরটা 3, ডিনোমিনেটর 3, এটাও ক্যান্সেল আউট হবে। তো এর জন্য আরেকটা সুইটেবল ফ্র্যাকশন করতে হবে, করে দেওয়াতে নেগেটিভ 2/5 আমার অ্যান্সার হলো। ফাইন্ড দ্য ভ্যালুর মধ্যে আমাকে নেগেটিভ একটা মিক্স ফ্র্যাকশনকে এইদিকে একটা মিক্স ফ্র্যাকশন আছে, আর তাকে ডিভাইড করবো। এখানে আবার একটা ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বার আছে, তো ব্র্যাকেটের মধ্যে যে দুটো নাম্বার, সেই দুটো নাম্বারকে কী করতে হবে, তার প্রথমে দুটো নাম্বার কী আছে, 7/11 আর 5/12, অর্থাৎ নাম্বার দুটো এমন আছে যে এখানে কোনো রিডাকশন কিছু হবে না। রিডাকশন যখন কিছু হবে না, তার সাথে সাথে আমাকে যেহেতু রেসিপ্রোকাল নেবো ডিভিশন সাইনটা, তাই আমাকে নাম্বারগুলোকে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে, অর্থাৎ এখন ব্র্যাকেটটা রিমুভ করতে হবে। ব্র্যাকেট রিমুভ করতে গেলে কী করতে হবে, যখন কোনো ফার্দার ডিভিশন হবে না, তখন ফার্স্ট ডিনোমিনেটর টু সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর। যেহেতু সিঙ্গেল নাম্বারে কনভার্ট হয়ে গেলে এবার আমি ব্র্যাকেটটা তুলে দিতে পারবো। নেক্সট ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করে দিলাম, পুরো নাম্বারটা উল্টে যাবে। যেটা ডিনোমিনেটর ছিল সেটা নিউমারেটর চলে আসবে, যেটা নিউমারেটর ছিল সেটা ডিনোমিনেটর চলে আসবে। এবারে এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করাতে নেগেটিভ 110/21 পেলাম। এরপরে আমাকে এখানে যেহেতু সিঙ্গেল নাম্বারে কনভার্ট হয়ে গেল, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল, আমি আর ব্র্যাকেটটা আর প্রয়োজন নেই। তাহলে এই দুটো নাম্বার এখান থেকে আসলো, এই দুটো নাম্বার এ ইন্টু বি হবে। এরপর ইন্টু বি হবে, তিনটে নিউমারেটর আছে, নেগেটিভ 110 ইন্টু 11 ইন্টু 12, আর ডিনোমিনেটর 21 ইন্টু 7 ইন্টু 5। কমন ফ্যাক্টরগুলোকে রিমুভ করে দেওয়াতে নেগেটিভ 968 আমার ওভার 49 থাকবে, যেটাকে আমি এই নেগেটিভ সাইন ইগনোর করে 960কে 49 দিয়ে ডিভাইড করে লিখতে পারবো 99/37/49। আর যেহেতু নেগেটিভ সাইন ছিল তার আগে নেগেটিভ সাইন লিখে দেবো, তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমি এখানে কী করে দিলাম, এটা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম, আর নেগেটিভ সাইন আছে, আর এখানে কোনো নেগেটিভ সাইন নেই, অর্থাৎ প্রোডাক্টটা নেগেটিভ হবে। আর এখানে যেহেতু ডিভিশন আছে, ডিভিশন সাইনে মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করবো। মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট করার আগে ব্র্যাকেটের ভেতরে যে নাম্বারটা আছে সেটাকে সিম্পলিফাই করতে হবে। ব্র্যাকেটের ভেতরে যে নাম্বারগুলো আছে সেটা রিডিউস হবে না, তো ফার্স্ট ডিনোমিনেটর সেকেন্ড ডিনোমিনেটর করে নতুন ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটর করে সেকেন্ড ডিনোমিনেটর। আর যেহেতু সিঙ্গেল নাম্বারে কনভার্ট হয়ে গেল, এবার আমি ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, এই রেসিপ্রোকাল নিলাম। করে তিনটে ডিনোমিনেটর লিখলাম, তিনটে ডিনোমিনেটর লিখলাম, কমন ফ্যাক্টর করে দেখলাম রিডিউস করে দিই আমার অ্যান্সার। ফাইন্ড দ্য রেসিপ্রোকাল করতে হবে। রেসিপ্রোকাল নিতে গেলে এরকম করে নাম্বারগুলো দিয়েছে, আগেগুলোকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে যে নাম্বারটা পাবো তার রেসিপ্রোকাল হবে। আপাতত 3/13কে ডিভাইড করতে হবে, নেগেটিভ 4/65। তো ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইনে কনভার্ট করলাম, করে রেসিপ্রোকাল নিলাম। রেসিপ্রোকাল যখন নিচ্ছি তখন নেগেটিভ সাইনটা নিউমারেটরের কাছে রেখে দিলাম, শুধু নাম্বারগুলো চেঞ্জ করলাম। যেটা নিউমারেটরে 4 সেটা ডিনোমিনেটরে চলে আসলো, যেটা ডিনোমিনেটর 65 সেটা নিউমারেটরে চলে আসলো। নেগেটিভ সাইন কোথায় ছিল আগে, নিউমারেটরে, এখনও কোথায় নিউমারেটরে আছে। নেগেটিভ সাইন সঙ্গে কিছু যায় আসে না, তাই এখানে কী আছে, একটা পজিটিভের সাথে নেগেটিভ মাল্টিপ্লাই করছে, অর্থাৎ নেগেটিভ সাইনটা থাকবে। আর তারপরে নিউমারেটর আমি চেঞ্জ করবো, আমি তার 39 নিউমারেটর 65কে চাই, আর নেগেটিভ সাইনটা আমি যেখানে ডিভিশন হবে না সেখানে লিখলাম। তার নেগেটিভ সাইনটা এখানে 65 আর 13 করে রিডিউস হবে, তাই আমি নেগেটিভ সাইনটা এখান থেকে সরিয়ে দিয়ে এখানে দিই। তো নেগেটিভ সাইন কোথায় থাকবে আমি ঠিক করবো, আমি সেখানে থাকবো যেখানে আমার সুবিধা। আপনিও নিজের এটাকে আমাকেই ফলো করতে হবে, তার কোনো ব্যাপার না। আপনি নেগেটিভ সাইন নিজের মতো করে এখানে ইচ্ছে রাখতে পারেন, ডিনোমিনেটরের কাছে রাখাকে অ্যাভয়েড করবেন। তো বেস্ট নেগেটিভ সাইনটা নিউমারেটর রাখেন, যে নাম্বারের আগে রেখে দিতে পারি, যেখানে আসছে রিডিউস করে নেগেটিভ 15/4 আমার অ্যান্সার হলো। আর এবার সিম্পলিফাই করে দিলাম, ফাইন্ড দ্য রেসিপ্রোকাল অফ। এবার সিম্পলিফাই করে আমি কী পেলাম, নেগেটিভ 15/4। এবার এর রেসিপ্রোকাল নেব, এর রেসিপ্রোকাল যখন নেব সেটা কত হবে, পজিটিভ 4/-15। আর যেহেতু ডিনোমিনেটরে নেগেটিভ সাইন আসছে, তাহলে আবার ফার্দার আমাকে একটা স্টেপ এগিয়ে গিয়ে ডিনোমিনেটর এই নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে নিউমারেটর করে দিলাম। তাহলে কত হলো, নেগেটিভ 4/+15। তাহলে ফাইনাল রেসিপ্রোকাল অফ 3/13 is to be divided by নেগেটিভ 4/65 equal to নেগেটিভ 4/15। আর এখান থেকে এই নেগেটিভ সাইনটা আমি এখান থেকে সরিয়ে দিয়ে ডিনোমিনেটর মধ্যখানে লাগতে হবে। এই দুটি আমার অ্যান্সার, পজিটিভ 4/, তিনটে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু যেহেতু ডিনোমিনেটরটা নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরের কাছে রাখা উচিত নয়, যার জন্য আমি একটা বাদ চলে গেল। একটা হলো নেগেটিভ 4/, ডিনোমিনেটর পজিটিভ ডিনোমিনেটর 15, অথবা
নেগেটিভ র্যাশনাল নাম্বার 4/15, তো এটাও হতে পারে। তো এখানে যেহেতু নিউমারেটর আগে নেগেটিভ সাইন, ডিনোমিনেটর আগে, এটাকে কী করে ইউজ করবো, নেগেটিভ র্যাশনাল নাম্বার 4/15। তাই দুটি অ্যান্সার যে যেটা দেবে। তা আমি এখান থেকে কী বুঝলাম, যে রেসিপ্রোকাল দিলে আগে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে, সিঙ্গেল নাম্বার কনভার্ট করার পরে তারপরে তার রেসিপ্রোকাল হবে। আর যদি ডিনোমিনেটরটা কোনো কারণে যদি নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর চলে আসে, তাহলে সেখান থেকে নিউমারেটর কাছে সরিয়ে দিতে হবে। নিউমারেটর এটাও অ্যান্সার আর এটাও অ্যান্সার। ফাইন দ্য রেসিপ্রোকাল, আবার এখানে দিয়েছে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার জন্য এখানে করতে হবে, এখানে -5 × 12/15, আর এখান থেকে হ্যাঁ, তাহলে এখানে কি আছে, ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। আর 3 × 2 করে 6, নিউমারেটরে, ডিনোমিনেটরে 9, আর যেটা এটা দুটোই নাম্বার 3 দিয়ে ডিভিজিবল, এটা 2/3 হয়ে যাবে। অর্থাৎ নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ আর 2/3। তাহলে এখান থেকে এই লেফটের নাম্বারটাকে, এইখান থেকে এই নাম্বারটাকে পেলাম 2/3, আর এখানে সিম্পলিফাই করে কত পেলাম, 5 আর 15 মধ্যে রিডিউস হবে, রিডিউস করে -4 প্লাস 2/3। এবার -4 + 2/3কে সিম্পলিফাই করতে গেলে 4কেও আমাকে র্যাশনাল নাম্বারে কনভার্ট করতে হবে। তার 4-এর নতুন রূপ কত হবে, ডিনোমিনেটর সি রাখলে -4 × c কে নিউমারেটর 12, ডিনোমিনেটর সি, -12কে 4 দিয়ে ডিভাইড করে, 12কে c দিয়ে ডিভাইড করলে 4, আর 4 যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ, 4-এর আগে নেগেটিভ সাইন, অর্থাৎ -4-এর নতুন রূপ হলো -12/3। এবার কমন ডিনোমিনেটর সি নিলাম, ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর নিয়ে আমি পেলাম -10/3। এবার আমি সিম্পলিফাই করলাম, -10/3 এর রেসিপ্রোকাল কী হবে, +3/10। আবার সেই ডিনোমিনেটরটা নেগেটিভ সাইনে চলে আসে, যার জন্য কী করবো, নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরে চলে আসে, তার জন্য কী করবো, নেগেটিভ সাইনটা ডিনোমিনেটর থেকে সরিয়ে দিয়ে নিউমারেটর কাছে দিলাম, -3/10। অর্থাৎ রেসিপ্রোকাল অফ, ব্র্যাকেটের মধ্যে -5 × 12/15 মাইনাস সাইন, তারপরে ব্র্যাকেটের মধ্যে -3 × 2/9, এটাকে সিম্পলিফাই করে এই রেসিপ্রোকাল কত হবে, -3 বা +3, অর্থাৎ নেগেটিভ সাইনটা এখানেও রাখতে পারি, অর্থাৎ -3 বা +10 और নেগেটিভ র্যাশনাল নাম্বার 3/10, দুটোই আমার অ্যান্সার। তো আমি এখান থেকে কী বললাম, যে যখন আমাকে রেসিপ্রোকাল হবে, সিম্পলিফাই করে সিঙ্গেল র্যাশনাল নাম্বারে কনভার্ট করবো, সিঙ্গেল র্যাশনাল নাম্বারে কনভার্ট করার পরে তারপরে তার রেসিপ্রোকাল নেবো। যদি রেসিপ্রোকাল করতে গিয়ে দেখা যায় যে ডিনোমিনেটরে নেগেটিভ সাইনটা ডিনোমিনেটরে চলে আসে, সেখান থেকে সরিয়ে দিয়ে নিউমারেটরের কাছে নিয়ে আসবো। তার সাথে সাথে আর এক্সট্রা অ্যান্সার দিয়ে দেবো, নেগেটিভ সাইনটা এটাও আমার রেসিপ্রোকাল, আবার এটাও আমার রেসিপ্রোকাল। আমি নেগেটিভ সাইনটা কোথায় রাখছি তার সঙ্গে কিছু যায় আসে না। কী করে এটা নেগেটিভ 3/10, নেগেটিভ র্যাশনাল নাম্বার 3/10। থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে যে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাবলিসিটি করে দেবেন, আর যদি কোনো জায়গায় কোনো ভুল থাকে একটু বুঝিয়ে দেবেন। থ্যাংক ইউ।